রূপান্তরের কিছু ফর্মুলা নিয়ে কথা বলছিলাম। সেটা ছিল কি আমাদের টোটাল ৩টা ফর্মুলা ছিল। তার আগে আমি একটু মনে করাই দিই। আমাদের এখানে টোটাল ৩টা গ্রুপ ছিল, মানে ২টা গ্রুপ ছিল সরি। আমাদের টোটাল সংখ্যা বোধ হচ্ছে ৪টা, যেটাকে আমরা শর্টকাট করার জন্য 2, বেস 2, বেস 8, বেস 10 অ্যান্ড বেস 16 অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল আমাদের বোঝার সুবিধার্থে আমরা যেটা করেছিলাম এই ৪টা সংখ্যা পদ্ধতিকে ২টা ডিফারেন্ট গ্রুপে ডিভাইড করেছিলাম যাতে আমরা ইজিলি ফর্মুলা মনে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি এখানে আমাদের ১০ কে আমরা একপাশে রেখেছি আর 2, 8, 16 কে আমরা একপাশে রেখেছি। এটার একটা নাম দিয়েছিলাম হচ্ছে বেস 10 আর এটার নাম দিয়েছি আমরা এমিবেস। আমরা গত ক্লাসে এগুলো পড়াইছিলাম। আপনারা যারা গত ক্লাসে ছিলেন না তাদেরকে বলবো আপনাদেরকে আমাদের গত ক্লাসের রেকর্ডিংটা অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি। আমাদের ওয়েবসাইটও দিয়ে দিয়েছি। আপনারা দোনো জায়গা থেকে যেকোনো এক জায়গা থেকে দেখতে পারবেন, সমস্যা নাই। এবং আমাদের ইউটিউব চ্যানেলও এটা পাবলিকলি দিয়ে রাখছি যেহেতু ফ্রি ক্লাসেস। আচ্ছা, তো আমরা যখন ম্যাথ করতে যাব তখন প্রথম ফর্মুলা বেস 10 ইনটু এনি বেস। স্যার বেস 10 এর মধ্যে কে থাকে? বেস 10 এর মধ্যে শুধুমাত্র 10 থাকে। এনি বেস এর মধ্যে কে থাকে? এনি বেস এর মধ্যে থাকে 2 থাকতে পারে, 8 থাকতে পারে, 16 থাকতে পারে। অর্থাৎ আমি যখনই যতবারই বেস 10 মানে দশমিক থেকে বাইনারি বলেন, অক্টাল বলেন, হেক্সাডেসিমাল বলেন, অর্থাৎ বেস 10 থেকে এনি বেস মুভ করব তখন আমাদের ফর্মুলা পড়বে পূর্ণ সংখ্যাকে আমাদের ভাগ করতে হবে এবং ভগ্নাংশ সংখ্যাকে আমাদেরকে গুণ করতে হবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা আমাকে একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে স্যার সেম কথা, এনি বেস টু বেস 10 করতে হলে এই ফর্মুলা বেস 10 বেস 10 বেস 2 পজিশন। স্যার এগুলো কি? এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আপাতত আমরা এগুলো ইগনোর করি, কারণ আমরা যখন এই ম্যাথ গুলোতে যাবো তখন এই ফর্মুলা গুলো নিয়ে কথা বলবো। আপাতত আমাদের কাছে যে ম্যাথটা ফর্মুলাটা আমরা আজকে দেখবো সেটা হচ্ছে কি, আজকে সবগুলো দেখবো কাইন্ড অফ। প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে কি বেস 10 দিয়ে নিবেস পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে, ভগ্নাংশ সংখ্যা গুণ করতে হবে। তখন মনে একটা প্রশ্ন জাগে যে স্যার এই যে ভাগ গুণ বলছেন কত দ্বারা করবেন? সেটা আমরা গত ক্লাসে বলেছি যে আমাদের এই যে ৪টা বেস আছে, এই ৪টা বেস থেকে কখনো আমরা কি করবো না, কখনো আমরা ১০ এর ক্যালকুলেশন পার্টিসিপেট করাবো না। আমরা সবসময় কি করবো, হয় ২ দ্বারা, নাহলে ৮ দ্বারা, নাহলে 16 দ্বারা ক্যালকুলেশন করবো। অর্থাৎ ক্যালকুলেশন সবসময় এনিবেস দ্বারা হবে। সোজা কথা। ক্যালকুলেশন পার্টটা সবসময় কার দ্বারা হবে? এনিবেস দ্বারা হবে। 2, 8, 16 দ্বারা হবে। ঠিক আছে? তো আমরা এই যে গুণ করবো, ভাগ করবো, এদেরকে আমরা সবসময় কি করবো? এনিবেস গুলো দিয়ে করবো। এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে, স্যার ভাগের নিয়ম কিরকম, গুণের নিয়ম কিরকম? এই যে আপনাদের সামনে আমাদের বুঝার জন্য, সহজভাবে বুঝার জন্য আমি নিয়ে আসছি এই যে ভাগের নিয়ম, গুণের নিয়ম। আমরা নরমালি ভাগ করতে হলে আমরা যেটা করবো, আমরা কোন পার্টটায় করি? এই যে পূর্ণ সংখ্যা পার্টটাকে তুমি ভাগ করো। তো আমরা ওই জন্য পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আসছি ভাগ করার জন্য। কাকে দ্বারা ভাগ করবো? এনিবেস দ্বারা। এনিবেস মানে হচ্ছে কি, হয় 2, না হলে 8, না হলে 16। ভাগ করার পর আমরা যেকোনো সংখ্যা ভাগ করার পর ২ টা পার্ট পাই। একটা পূর্ণ সংখ্যা পার্ট পাই, একটা ভগ্নাংশ সংখ্যা পার্ট পাই। যেমন স্যার কিরকম, এই কথাগুলো কি বলতেছেন? আমি এক্সাম্পল একটা দিচ্ছি। আমি জাস্ট বেসিক থেকে দিচ্ছি, এরপর আমি সোজা ম্যাথে চলে যাবো, তখন আপনার জিনিসটা ক্লিয়ার হবে। আপনি যেকোনো একটা সংখ্যাকে ভাগ করার পর আপনি ২ টা পার্ট পাবেন। একটা ভাগফল পাবেন, একটা ভাগশেষ পাবেন। তারপর আমরা ভাগফল বসাবো, ভাগশেষ বসাবো। স্যার এটা কি বলতে যাচ্ছেন আপনি? ফর এক্সাম্পল, যেমন আপনাদের জন্য একটা ম্যাথ নিয়ে এসে আমি এখানের মধ্যে একটা এক্সাম্পল নিয়ে আসি। আমরা ফর্মুলার সাথে যদি এক্সাম্পল প্র্যাকটিস করি তাহলে ম্যাথ আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়াবে আমাদের জন্য। যেমন এই যে দেখেন স্যার, আবার বলতেছি আমাদের ফর্মুলা ম্যাথ হচ্ছে ৩টা, বেস 10 টেন বেস পূর্ণ সংখ্যা ভাগ পূর্ণ সংখ্যা গুণ। তো যখন আমি এই ম্যাথটা দেখবো, আমি আপনার সুবিধার্থে আরেকবার লিখে দিচ্ছি। 10 যখন থাকবে এটাকে আমি বলবো বেস 10, বাকিরা সবাই 2, 8, 16 এদেরকে আমরা নাম দিব হচ্ছে এনি বেস। তাহলে আমরা যদি এই ম্যাথের ফর্মুলার কথা চিন্তা করি, মানে পরীক্ষা হলে র্যান্ডম ম্যাথ আসবে, র্যান্ডম ম্যাথটাকে যদি আমরা অ্যানালাইজ করি, এই চেইন মানে কে? চেইন মানে আমরা কোন গ্রুপে পড়ি? বেস 10 গ্রুপে পড়ে। আর বাইনারি বলতে ২ মানে কোন গ্রুপ? এনি বেস গ্রুপ। তো স্যার হচ্ছে কি অ্যাকচুয়ালি? হচ্ছে যে বেস 10 থেকে এনি বেস মুভ করতেছি। তখন আমাদের ফর্মুলা কাজ করতে হবে, আমরা কি করতে হবে? বেস 10 টু এনিবেস এর ফর্মুলা এপ্লাই করতে হবে। আর বেস 10 টু এনিবেস ফর্মুলা কি বলে? স্যার পূর্ণ সংখ্যাকে ভাগ করো, ভগ্নাংশ সংখ্যাকে গুণ করো। অর্থাৎ এই পোরশনটাকে 23 পোরশনটাকে তোমাকে ভাগ করতে হবে এবং 0.75 পোরশনটাকে তোমাকে গুণ করতে হবে। সোজা কথা। তাহলে আমরা ভাগ করি, গুণ করি। ভাগের নিয়ম কি, গুণের নিয়ম কি? এই যে স্যার একটু আগে যেটা দেখাইছিলাম, আপনি পূর্ণ সংখ্যা পার্টটাকে ভাগ করবেন, ভাগ করার পর ২ টা পার্ট পাবেন, একটা ভাগফল পাবেন, একটা ভাগশেষ পাবেন। স্যার দেখি এটা আবার কি কথা বলতেছেন আপনি এগুলা। ফর এক্সাম্পল আমরা ধরুন 23 কে ভাগ করতে আসছি, তাহলে কত দ্বারা ভাগ করব? আমরা এটা বলছিলাম যে ভাগে যখনই যে কোনো ম্যাথ হোক না কেন, আপনি ক্যালকুলেশন করতে গেলে আপনি এখানের মধ্যে মনে রাখতে হবে ক্যালকুলেশনের মধ্যে কখনো 10 পার্টিসিপেট করবে না। তো এখানের মধ্যে টোটাল কয়টা গ্রুপ আছে একটু খেয়াল করেন তো, কয়টা বেস আছে আমাদের এখানের মধ্যে? আমাদের এখানের মধ্যে একটা 10 দেখা যাচ্ছে, একটা 2 দেখা যাচ্ছে। 10 টু স্যার ক্যালকুলেশন থাকে না, তার মানে কি আমাকে 2 দ্বারা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাকে এখানে গুণ ভাগ যাই করব 2 দ্বারা ক্যালকুলেশন করব। সেম ভাবে যদি এখানে অক্টাল থাকতো, আমি 8 দ্বারা, পুরো ম্যাথটা আমি 8 দ্বারা করতাম। 16 তারপর হচ্ছে হেক্সাডেসিমাল থাকতো, আমি 16 দ্বারা করতাম। তাহলে আমরা স্যার এখানে একটা আসি। কোয়েশ্চেন ছিল। জি স্যার, শিওর শিওর। স্যার এখানে আপনি যে বলছেন যে ২ বা বাইনারি দিয়ে ক্যালকুলেশন করতে, বাট এখানে তো বাইনারিটাই বের করতে হবে, তো ওইটা দিয়ে ক্যালকুলেশন কেমনে করবো? বা এখানে যেটা রূপান্তর করতে হবে সেটা দিয়ে কি ক্যালকুলেশন করবো? না না, আপনাকে মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমরা ক্যালকুলেশনের জন্য মেইনলি হচ্ছে কি ক্যালকুলেশন বেস গুলো দ্বারা করা হয়। এই যে আমার হাতে কয়টা বেস আছে, এই যে আমার হাতে টোটাল 4টা বেস আছে। বাট
এই পাশ ও পাশ ফ্যাক্ট না, মানে কার কার কাছে রূপান্তর করতেছি, কার থেকে রূপান্তর করতেছি, এগুলো এগুলো ম্যাটার করে না অ্যাকচুয়ালি। ম্যাটার করে কি, আপনার টোটাল ওই ম্যাথের মধ্যে 10 ছাড়া কে আছে তাকে দ্বারা করব। সে যদি বামে থাকে বামেরটা করবো, ডানে থাকলে ডানেরটা করব। যেমন এই যে দেখেন স্যার, এই ম্যাথের মধ্যে আপনি যদি কথা বলেন, যেমন কই এই যে এই ম্যাথের মধ্যে আপনার কোশ্চেনটা হচ্ছে কি স্যার, এখানে 2 আছে বলে কি 2 দ্বারা ক্যালকুলেশন করছেন? নো স্যার। ফর এক্সাম্পল আমি একটা কোশ্চেন লিখলাম আপনাকে, ধরেন হচ্ছে যে 71, এটা একটা অক্টাল নাম্বার, সরি ডেসিমাল না, এটা একটা অক্টাল নাম্বার, আমাকে রূপান্তর করতে বলছে কোথায়, দশমিকে স্যার। তো স্যার এখানে তো 10 এ রূপান্তর করছি, তার মানে কি এখানে আমি 10 দ্বারা ক্যালকুলেশন করব? জীবন অন্য স্যার। আপনার ফ্যাক্ট হচ্ছে কি, আপনার দুই পাশ থেকে 10 কে বাদ দেওয়ার পরে যে থাকবে তাকে তো আমি ক্যালকুলেশন করব। 10 কে বাদ দেওয়ার পর স্যার 8 আছে, তার মানে আমি এখানে যা করব, আমি 8 দ্বারা অ্যাকচুয়ালি ফ্যাক্ট আমি পুরো ক্যালকুলেশনটা সলভ করব। যেমন আপনি এখানে কনফিউশনটা হয়েছেন কোথায়, এই যে এখানে স্যার 23.75 ছিল একটা ডেসিমেল নাম্বার, আপনাকে রূপান্তর করতে বলছে বাইনারিতে। তখন আপনার মনে একটা ডাউট থাকতে পারে, স্যার এত কষ্ট করে কেন বলতেছেন, এখানে 2 আছে বলে আমি 2 দ্বারা করছি। না স্যার, এই পাশে আছে বলে তা না, দেখেন এই পাশে 10 ছিল, 10 দ্বারা করছি। না স্যার, ফ্যাক্ট হচ্ছে 10 চলে যাওয়ার বাদ দেওয়ার পরে যে বেঁচে থাকে তাকে দ্বারা ক্যালকুলেশন করতে হবে। যেমন এখানে 2টা বেস ছিল, 10 তো চলে গেছে, 2 ছিল, 2 এই পাশে ছিল, ওই জন্য এই পাশে। এবার এখানের মধ্যে দেখেন 8 এই পাশে, মানে পাঁচ ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে দশমিক ছাড়া যে থাকবে তাকে দ্বারা আমাকে ক্যালকুলেশনটা সলভ করতে হবে। তার বুঝছি। ইয়েস জি স্যার। স্যার। ওকে, আচ্ছা। এবার আমরা যেটা বলছিলাম যে আমরা এখানের মধ্যে ক্যালকুলেশনের মধ্যে এই যে আমরা পূর্ণ সংখ্যাটা ভাগ করলে দুইটা পোর্শন পাবো, একটা ভাগফল পাবো, একটা ভাগশেষ পাবো। তো আমরা ভাগ করি এটাকে। ফর এক্সাম্পল 23 কে যদি আপনি ভাগ করেন, ম্যানুয়ালি ভাগ করি আমরা আগে। 23 কে যদি 2 দ্বারা ভাগ করেন, একবার যায়, 2 একে 2, 3 আবার 3 আসে, 3 যে ভাগ করলাম সবাই জানি, আশা করি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, ঠিক আছে। আবার 3 কে যদি একবার যায়, 2 একে 2, 1, তাহলে আমরা এখানের মধ্যে অ্যান্সার কি পাচ্ছি স্যার? আমরা এখানে অ্যান্সার পাচ্ছি, ভাগফল পাচ্ছি 11, সরি ভাগশেষ পাচ্ছি 1। আমরা যে কাজটা করি, ভাগফলটাকে বসাই দিই, আচ্ছা 2 দ্বারা ভাগ করতেছিলাম, ভাগশেষটাকে এই ভাগফলটাকে বসাই দিই, হাইফেন দিয়ে ভাগশেষটাকে বসাই। তার কেমনে, এই যে দেখেন ভাগ করার পরে আপনি এখানে কি মান পান, একটা ভাগ, এই পূর্ণ সংখ্যাটা ভাগ করার পরে কাকে দ্বারা ভাগ করতেছি, এনিবেস দ্বারা, একটা ভাগফল আসে, একটা ভাগশেষ আসে। এই যে দেখেন আমি ভাগফলটা 11 ছিল বসাই দিলাম, এই যে হাইফেন ছিল হাইফেনটাও বসাইছি। ওকে, দেন কি ভাগশেষ বসাইতে হবে, ভাগশেষে মানটা বসাইতে হবে, ভাগশেষ কত ছিল, 1 ছিল, সেটাকে বসাইছি। এখন স্যার পরীক্ষা হলে তো স্যার প্রত্যেকটা ম্যাথ কিভাবে করা আমাদের পক্ষে সম্ভব না। আর এবার যদি ম্যাথ করতে থাকি, আমাদেরকে সারাদিন পুরা ক্লাসের মধ্যে মানে পুরা এক্সাম মধ্যে শুধু এই ম্যাথটাই করতে হবে। তাহলে স্যার আমরা কি করবো স্যার, আমরা যেটা নর্মালি করে থাকি, ক্যালকুলেটর ব্যবহার করি, তো আমরা ঠিক একইভাবে ক্যালকুলেটর ব্যবহার করব। তো স্যার ক্যালকুলেটর ব্যবহার করলে হয় সমস্যাটা কোথায় হয়, দেখেন ক্যালকুলেটর যদি ব্যবহার করি আমাদের সমস্যাটা হচ্ছে সেম 23 ডিভাইডেড বাই 2। 23 কে 2 দ্বারা ভাগ করলে ইকুয়াল, তারপর ক্যালকুলেশন করবে কত, 11.5। কি রে স্যার 11.5 কেন আসছে, আমার তো 11 আর 1 আসার কথা ছিল, আমার কত আসার কথা ছিল, আমার 11 আর 1 আসার কথা ছিল, বাট আসছে কত, আসছে 5। তাহলে এটা মানে কি, এই যে এরকম টাইপসের ক্যালকুলেটর সলভ করার পর আপনার যেটা আসছে, আমি একটু দেখাই আপনাকে যেটা করতে হবে। আপনি যখন 23 কে ভাগ করছেন ক্যালকুলেটরের মধ্যে আপনার আসছে 11.5। একটা ম্যাথ ভালো করে বুঝেন স্যার, এই টাইপের যত ম্যাথ আসুক, অক্টাল হোক, হেক্সা হোক, সবগুলো আপনি পারবেন। ওই জন্য আমি একটা ম্যাথে বেশি জোর দিচ্ছি, বাকিগুলোতে আমি জোর দিব না, বা এগুলোতে আমি এমনি জাস্ট পড়াই যাবো গা। একটা ম্যাথ ভালো করে বুঝেন, জাস্ট একটা ম্যাথ, এই টাইপের যত ম্যাথ আসুক না পরীক্ষা হলে আমরা ইনশাল্লাহ পারবো। আর এই ম্যাথ গুলা থেকে 3 নাম্বার প্রশ্ন থাকে ফাইনাল পরীক্ষায়। জানি স্যার 3 নাম্বার খুবই কম নাম্বার, স্যার 100-3 এর কথা বলতেছেন, বাট 3-3 পাওয়াটা কম নাম্বার না স্যার, এটা মনে রাখতে হবে আপনাকে। 3-3 অনেক বড় একটা নাম্বার, যদি 100 তুলনায় সে ছোট, বাট 3-3 বিশাল বড় একটা নাম্বার স্যার। এবার আসি স্যার, কথা না বলি ম্যাথে চলে আসি। এই যে ক্যালকুলেট যখন করতে গেছি, সমস্যাটা আমরা ফেস করতেছি এই জায়গায়, যে স্যার আপনি যখন সরি ক্লিক করতেছেন আমার, এই যে আপনি যখন ক্যালকুলেশন করতে গেছেন স্যার, 23 ডিভাইড বাই 2 আসছে 11.5। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে 11 এবং একটা 1 লাগবে, তো আমরা করব কি, এই যে ভাগ করার পর যে ভাগফলটা আসছে, এখানে ভাগফলটা কত, 11, সেটাকে হুবহু এখানে যা আসছে তা বসাই দিব, 11 বসাই দিব। এবং এই 1টা কোথায় পাবো, এই 1টা পাওয়ার জন্য আপনাকে পয়েন্টের উপর যে সংখ্যাটা আসছে তাকে যত দ্বারা ভাগ করছেন তত দ্বারা গুণ করে দিব, সহজে চলে আসবে। হ্যাঁ, আমরা অনেকেই ম্যাথ গুলো আগে করছি, তারা আমরা মুখস্থ করছি কিরকম, যে 0.5 বলতে 1 শুধুমাত্র বাইনারিতে। হ্যাঁ আমি জানি, বাট আপনি মুখস্থ কেন করতেছেন, আপনি এই ম্যাথে মুখস্থ করছেন, এরপর ম্যাথে আবার একটা নতুন কিছু মুখস্থ করবেন, তার মুখস্থকে ফেলে দেন, আসলে মুখস্থ পড়া না স্যার। আপনাকে মনে রাখতে হবে যে ভাগ করার পর যে মানটা আসবে ওই পুরো পূর্ণ মানটাকে বসে দিব, এবং পয়েন্টের পর যে মানটা আসবে তাকে আমি 2 দ্বারা গুণ করব। অর্থাৎ 0.5 আসছে, 0.5 ইন্টু 2 সমান কি 8। একইভাবে অক্টাল ম্যাথ, হেক্সা ম্যাথের বেলা আমরা কি করব, সেম ভাবে আপনার ক্যালকুলেশন যা আসবে
পূর্ণ সংখ্যাটাকে বসাই দিব এবং পয়েন্টের পর যে অংশটা আসছে তাকে যত দ্বারা ভাগ করতেছেন ওই ম্যাথে অত দ্বারা গুণ করে দিবেন। যেমন আমরা এখানের মধ্যে 2 দ্বারা ভাগ করতেছি বলে আমরা কি করছি, আমরা 2 দ্বারা গুণ করে দিছি। একটু, হ্যাঁ দেখেন 2 দ্বারা ভাগ করছি বলে কি 2 দ্বারা আমরা গুণ করে দিব। আশা করি আপনারা বুঝছেন। আমি আরো কিছু এক্সাম্পল দিচ্ছি, টেনশন করেন না স্যার, টেনশন কোনো কারণ নেই স্যার। যেমন আমি এরপরে এক্সাম্পল চলে যাই, সোজা এরপর এক্সাম্পল জাম্প করবো স্যার। কোথায়? আচ্ছা, পরে এক্সাম্পলটা আরেকটা ডিফারেন্ট, আমি ওইটাতে আর একবার অন্যভাবে সলভ করে দেখাবো, মানে ওটাই সলভ করে দেখাবো। তাহলে আমি এই জিনিসটা মুছে দিচ্ছি স্যার। তাহলে আমরা যেটা করব, আসছি আবার সেম স্যার, কতক্ষণ করব, যতক্ষণ না আমাদের এই যে ভাগফলটা শূন্য না হয় ততক্ষণ আমাদের করতে হবে। তাহলে আমাদের ভাগফলটা বর্তমানে কত, 11, তার মানে আমাকে আরেকবার করতে হবে। করি স্যার। 11 কে 2 দ্বারা ভাগ করার পর ক্যালকুলেটর শো করবে 5.5। কত শো করে, 5.5। তার আমার বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করেন না আমাকে, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, আমাকে বিশ্বাস করার দরকার নেই, ক্যালকুলেটরকে বিশ্বাস করেন তো সেটাই অনেক স্যার। যেটা করতে হবে দেখেন, 11.5 থেকে পুরোটা, এটা আগের রেজাল্ট মুছে দিলাম, শুধু 11 কে তুললাম। 11 / 2 কত আসছে, 5.5। আমাদের নিয়ম আমরা একটু আগে যেটা শিখেছি যে কি, 5টা এই পূর্ণ সংখ্যা যেটা 5 সেটাকে আমরা বসাই দিব। আর 0.5 আসছে সেটাকে আমরা একটু আগে, 0.5 আসছে সেটাকে আমরা একটু আগে অলরেডি করছি, এই যে এখানটাও আছে। 0.5 × 2 সমান কত আসছিল, 1। তার মানে আমাদের ভাগশেষ কত, 1। যদি কোনো কারণে পয়েন্টে কোনো মান না আসে তার মানে বুঝতে হবে তার ভাগশেষ শূন্য হয়েছে। যেমন স্যার, যেমন এই যে একটু পর যে এক্সাম্পল গুলো আসতেছে সেগুলো তো আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, আমরা শেষ। এরপর আমরা আসি, এটাকে মুছে দিব। এই পয়েন্ট শুধুমাত্র 5 কে নিয়ে আসবো, 5 কে 2 দ্বারা ভাগ করব, 5/2 আসছে কত, 2.5। তো আমরা যেটা করব, 2টা তো আমাদের স্যার পূর্ণ সংখ্যা, সেটাকে বসে দিলাম। আর 0.5 যেটা ছিল দেখেন, এই যে 2.5 আসছে, 2টাকে বসে দিলাম। 0.5 বলতে কত, 0.5 বলতে শুধুমাত্র 1। আবার ভাগ দিব। 2 কে 2 দ্বারা ভাগ দিলে স্যার একটু দেখি আমরা মুখস্থ না করি, 2 কে 2 দ্বারা ভাগ করলে শুধু 1 আসছে। কত আসছে, শুধু 1 আসছে। করবোটা কি স্যার, 1টাকে বসে দিব, পয়েন্টে কিছু যদি আসে নাই সে একা, তাহলে 0 বসে দিব। আবার ভাগ দিব। 2 কে 1 দ্বারা ভাগ করলে, হ্যাঁ আমরা অলরেডি অনেকে মুখস্থ করে আসছি, ছোট সংখ্যাকে তার বড় সংখ্যা দ্বারা ভাগ করলে এখানে শূন্য বসান। তার মুখস্থ কেন করতেছেন যে আইসিটি, আমি বুঝি না কথাগুলা। দেখেন আমরা যেটা করব, আমরা সেম ভাবে কি করব, এটাকে ভাগ করব। এই যে ভাগ করলাম, কত ছিল, 1 কে 2 দ্বারা ভাগ করব। 1/2 কত আসছে, 0.5। 0টা পূর্ণ সংখ্যা, বসাই দেন। আর 0.5 বলতে কত, 0.5 বলতে আমরা যেটা জানি, 0.5 এর সাথে ইন্টু 2 করলে কত আসে, 1 আসে। এখন আপনি বলতে পারেন স্যার মুখস্থ কত সহজ, কত কিছু মুখস্থ করবেন স্যার, 13টা সাবজেক্ট মুখস্থ করতে করতে তো জীবন শেষ হয়ে যাচ্ছে। আর কত মুখস্থ করতাম আমরা, আপনাদের কষ্ট আমি বুঝি স্যার, ওই জন্য বললাম স্যার। এরপর আমাদের তাহলে এই অ্যান্সারটা শেষ, আমাদের ভাগের কাজ শেষ। কেন স্যার, কারণ কত হচ্ছে, এই যে এখানের মধ্যে 0 চলে আসছে, আর আমাদের ভাগফল যখন 0 চলে আসবে তখন আমাদের ম্যাথটা কমপ্লিট। এখন অ্যান্সার কোথায় নিব, মনে রাখতে হবে ভাগেরটা হচ্ছে নিচ থেকে উপরে, গুণটা হচ্ছে উপর থেকে নিচে। এখান থেকে দুটো ওয়ার্ড আসে স্যার, এম এস এল এস। বি এর দিকের কথা আমি আপনাকে বুঝাচ্ছি। এম এস আর এল এস। এম এস মিনস হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এল এস মানে লিস্ট সিগনিফিকেন্ট। মোস্ট সিগনিফিকেন্ট মানে কি, মোস্ট মানে কি বুঝি আমরা, মোস্ট মানে সবচেয়ে কাছে যে, সবচেয়ে কাছে যে আমার, সে তাকে আমি কি বলি, মোস্ট বলি। আর যে সবচেয়ে দূরে তাকে আমি কি বলবো, লিস্ট বলবো। ঠিক আছে, তো ওই জন্য খেয়াল করে আমি এখানে ভাগশেষ গুলো আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার গুলা, ভাগশেষ গুলো হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার গুলা। এখন এখানে আমাদের স্যার 4জন ভাগশেষ আসছে, বাট নিচে কাকে সবার প্রথম, এই ভাগশেষটাকে নিছি যে এখন সে আমার জন্য কে, এম এস। সবার শেষে কাকে নিচ্ছি, উপরের জনকে, যাদের সে আমার জন্য কি, এল এস। এখানেও সেম, গুণেরটা হচ্ছে উপর থেকে নিচে নিই, যার কারণে এই দেখেন অ্যান্সার আসছে 3টা। বাট আমি নিচি কাকে সবার প্রথম, উপরের জন কাকে নিছি, ওই জন্য উপরের জনের জন্য এম এস। নিচি সবচেয়ে শেষে কাকে, নিচের জন জন্য কি, নিচের জন হচ্ছে জন্য কি, এল এস। এই যে এরপরে এম এস এল এস তো কাহিনী বুঝছি, এবার হবে স্যার বি নাকি ডি। বি মানে হচ্ছে বিট, যেটা শুধুমাত্র বাইনের জন্য ব্যবহার করা হয়। আর ডি মানে হচ্ছে ডিজিট, যেটা হচ্ছে কি অক্টাল, অথবা যেটা কোথায় ব্যবহার করা হবে, অক্টাল অথবা আমাদের হেক্সাডেসিমালের মধ্যে ব্যবহার করতে হবে। মানে অক্টাল হেক্সাবেলায় শুধুমাত্র ডি ব্যবহার করব, আর শুধুমাত্র বাইনের জন্য বি ব্যবহার করব। অর্থাৎ এই যে এখানে লেখা আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অথবা ডিজিট, আমরা অলওয়েজ কনফিউজ থাকি বি লিখবো নাকি টি লিখবো, সেটা ডিপেন্ড করে স্যার। প্রশ্নের মধ্যে যদি আমাদের বাইনারি করতে হয় তাহলে আমরা বি ব্যবহার করবো, প্রশ্নের মধ্যে যদি আমাদের অন্যান্য সংখ্যা যেমন অক্টাল হেক্সা কথা বলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ডি ব্যবহার করব। বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে, ওকে। কেউ না বুঝলে স্যার বুঝছি। কাইন্ডলি হয়তোবা হ্যান্ড রেজ করবেন, না হলে সোজা মাইক অন করে বলে দিবেন স্যার বুঝিনি। আমরা এখানে ইন্টারেক্টিভ ক্লাস করতে আসছি, অফলাইন যেমন অনলাইনে একই ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা সামনের দিকে যাচ্ছি।
এরপরে তো আমাদের জিরো আসছে না, তাহলে এটা আমরা একটু যেটা দেখলাম ভাগেটা হচ্ছে নিচ থেকে উপরে আমরা কাউন্ট করি, যেহেতু নিচ থেকে নিছি যার মানে এটা আমার জন্য এম এস, উপরটা সবার পর নিছি যার কারণে এটা আমার জন্য কি এল এস। এর বি লিখবো না ডি লিখবো, সংখ্যাটা যেহেতু বাইনারিতে রূপান্তর করছি ওই জন্য আমি বি ব্যবহার করলাম, বি এন্ড বি। একইভাবে স্যার, একইভাবে আমি একটা অক্টাল সংখ্যা, হ্যাঁ এই পার্টটা বাকি আছে আমি দেখাবো, এই নিয়মে আমরা একটা অক্টাল ম্যাথ করে ফেলি, তাহলে হবে কি আমাদের ম্যাথটা ইজি হবে বোঝার জন্য। স্যার যেমন এম এস আর এল এস টা আরেকবার বুঝে দেন না। আচ্ছা শিওর অবশ্যই, কেন না, দেখেন এম এস এলএস, এমএস মানে মোস্ট সিগনিফিকেন্ট, এলএস মানে কি লিস্ট সিগনিফিকেন্ট। ধরে নিলাম আপনাদের ম্যারাস আমার সবচেয়ে কাছের বন্ধু, তাকে আমি কি বলবো মোস্ট। আমার একটা বন্ধু আছে ধরেন ফর এক্সাম্পল তার নাম হচ্ছে মোনায়েম আজম, সে আমার হচ্ছে দূরের বন্ধু, বাট আমি সবার আগে আমার এই যে আমরা যে স্টার্ট আপটা দিছি আমি দেওয়ার ক্ষেত্রে কাকে চুজ করছি, মেহরাজ স্যারকে, যখন মেহরাজ স্যার হচ্ছে কি আমার জন্য মোস্ট। আর আমি কাকে চুজ করি নেই, পরবর্তীতেও চুজ করতে পারি, আমার কোম্পানিকে যদি আরেকটু বড় করতে হয়, আমাদের ওয়ার্ডেন যদি আরেকটু বড় করতে হয়, আমি আমার আবার ইনভেস্টর লাগতে পারে, সেক্ষেত্রে আমি কাকে, আমার যে দ্বিতীয় বন্ধু আছে মোনায়েম আজম তাকে নিতে পারি হয়তো বা। তার মানে কি মোস্ট আমার জন্য কে মেহরাজ, লিস্ট আমার জন্য কে মোনায়েম, কারণ কথা হচ্ছে কি আমি সবার আগে নিছি কাকে মেহরাজ স্যারকে, ওই জন্য হচ্ছে কি এম এস, এম এস মানে কি মোস্ট সিগনিফিকেন্ট মানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এল এস মানে কি লিস্ট সিগনিফিকেন্ট যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর যেমন ফর এক্সাম্পল এই যে এই কথাগুলো এখানে কেন আসছে স্যার, এই কথাগুলো এখানে আসছে কারণ হচ্ছে এই যে এখানের মধ্যে অ্যান্সারের দ্বারা মানে অ্যান্সার লেখার জন্য সবাই দাঁড়ায় আছে, মানে বেচারা অসহায়ের মধ্যে দাঁড়ায় আছে, কে কে 10111 অসহায়ের মধ্যে দাঁড়ায় আছে, আমি তাকে পিক করতে হবে। এখন আমি পিক করার ক্ষেত্রে সবার আগে আমি এই ওয়ানটা পিক করছি, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, এরপর এটা, কেন ভাগেটা নিচ থেকে উপর নিতে হয়, যেহেতু আমি সবার আগে এটাকে পিক করছি। যেমন আমার তো অনেকগুলো অপশন ছিল, মানে আমার আপনাদের ম্যানেজ স্যারের কাছে অনেকগুলো অপশন ছিল, মুজিব ছিল, আকবর ছিল, মোনায়েম আজম ছিল, অনেকগুলো ছিল, বাট ম্যানেজ স্যার কাকে পিক করছে, মুজিবকে পিক করছে তার পার্টনার হিসাবে। তার মানে কি, তার মানে আমার জন্য আমি তার জন্য মোস্ট। তো সেম কাহিনী এখানের মধ্যে, আমি যদি সবার আগে এইকে নিচ্ছি এখন এ হচ্ছে আমার জন্য এম এস, এবং সবার করতে করতে সবার পরে কার কাছে যাব, এর কাছে যাব, যার কারণে হচ্ছে এ হচ্ছে আমার জন্য কি এল এস। এবং বি আর ডি এর মধ্যে পার্থক্য কোথায়, বি মানে হচ্ছে বিট, শুধুমাত্র বাইনের জন্য ব্যবহার করা হয়, আর ডি মানে হচ্ছে ডিজিট, শুধুমাত্র অক্টাল এবং হেক্সার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এই সেম এক্সাম্পল দিয়ে একটা অক্টাল করে ফেলি, হ্যাঁ ভগ্নাংশ পার্টটা বাকি আছে আমি জানি, আমি জানি করবো আমরা সেটা, আমরা একটা সেম ম্যাথ একটা অক্টাল করে ফেলি। আমি এই পেজটাকে একটু ডিলিট করে দিই, আচ্ছা পরে করা যাবে। এই দেখেন এবার আমরা এখানে করি স্যার সেম কথা, ম্যাথ দেখলে সর্বপ্রথম গ্রুপ বের করবো, যেটা আমরা একটু আগে শিখছি। এটা হচ্ছে কোন গ্রুপ, এটা হচ্ছে বেস 10 গ্রুপ। অক্টাল মানে হচ্ছে আট, আট মানে কোন গ্রুপ, এনিবেস গ্রুপ। তাহলে স্যার হচ্ছে কি স্যার অ্যাকচুয়ালি বেস টেন নিবে যাচ্ছে, তাহলে আবার স্যার সেম ফর্মুলা, একটু আগে আমরা যে ম্যাথটা করছিলাম সে কিন্তু আমরা আহ দশমিক থেকে দশমিক থেকে বাইনারি এরকম কোনো টাইটেল আমরা দেখিনি, আমরা করছি কি বেস ইন্টু এনিবেস। হ্যাঁ টাইটেল তারা দিছে বাট আমরা করছি কি বেস ইন্টু এনিবেস, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম। তো এই ফর্মুলা কি বলে, পূর্ণসংখ্যা ভাগ করো বর্ণসংখ্যা গুণ করো। একই অক্টাল যদি যখন হয়েছে তখন কিন্তু আমরা কি করি নেই, তখনও কিন্তু আমরা যেমন এই ম্যাথ, সরি এই ম্যাথটা আগে, আগে এই ম্যাথটা করি। এই যে এখানের মধ্যে সে কোন গ্রুপ, সে হচ্ছে বেস 10। আর অক্টাল মানে কি, অক্টাল মানে হচ্ছে আট, আট মানে কোন গ্রুপ, এনিবেস। তাহলে সেম কনসেপ্ট স্যার, বেস ইনটু এনিবেস মানে সেম ফর্মুলা কি স্যার, এটাকে ভাগ করো, এটাকে গুণ করো, এটাকে আমরা ভাগ করব, এটাকে আমরা গুণ করব। তো স্যার আগে আমরা ভাগের নিয়মটা দেখি, যেহেতু আমি আপনাকে সেম সেম ম্যাথ দেখানোর জন্য এটা আনছি, তাহলে আমরা আসছি 32 কে আমরা ভাগ করব। ভাগের নিয়ম কিরকম স্যার, এই যে আপনার জন্য আরেকবার নিয়ে আনছি, এই যে পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আসেন সেটাকে ভাগ করার পর ভাগ করলে লেখেন, ভাগশেষ লিখেন। তাহলে আমরা নিয়ে আসছি পূর্ণ সংখ্যা ভাগ করার জন্য নিয়ে আসছি। এখন প্রশ্ন হচ্ছে কত দ্বারা ভাগ করব আমরা, যেহেতু আমরা ক্যালকুলেশন মধ্যে হয় 2, নয় 8, নয় 10, সরি 16 দ্বারা করি, 10 কখনো ক্যালকুলেশন থাকে না। তো ওই হিসাবে আমাদের এই ম্যাথের মধ্যে এই যে 10 দেখা যাচ্ছে বাট তাকে আমরা পিক করব না, কেন, তার দোষ কি, 10 কে নিব না কারণ 10 কখনো ক্যালকুলেশন পার্টিসিপেট করে না। তার মানে বেঁচে 8 রয়ে যাচ্ছে, এই 8 দ্বারা আমি ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা করি এটাকে, আমরা 8 দ্বারা ভাগ করি স্যার, ক্যালকুলেটর আবার ওপেন করি। হ্যাঁ আমি জানি সহজ ম্যাথ স্যার করতে পারেন তো মুখে মুখে, বাট আমি আপনাকে বলবো এত কাবিল হওয়ার দরকার নেই, নাম্বার হারানোর দরকার নেই, আমরা খাতা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি ক্যালকুলেশন গুলো করবো। কেন পরীক্ষা হলে হয় কি জানেন স্যার, আপনাদের মনে হয় ক্যালকুলেশনটা ছোট, আমি হয়তো টাইম সেভ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার না করতে পারি। তারা আসলে যে টাইম দিয়ে দিয়ে ভরাই রাখছে স্যার, 31 মিনিট সময় একটা সিরিজের পিছনে। আমি বলবো আপনার কোনো রিস্ক নিয়েন না, মাথা প্রেশার দিয়ে না, ক্যালকুলেটর উপর ছেড়ে দেন, যাতে নাম্বারটা সিকিউর থাকে। হ্যাঁ আমি জানি আপনিও পারেন আমিও পারি, বাট আমরা রিস্ক নিতে যাচ্ছি না, কারণ পরীক্ষা হলে তাড়াহুড়াতে যদি একটা মিস হয়ে যায়, একটা সিলি মিস্টেক করবো, তিনের মধ্যে জিরো চলে আসবে। তো দরকারটা কি স্যার, ক্যালকুলেটর আছে তো, সময় আছে তো, করেন না স্যার। এই যে 32 কে ভাগ করব 8 দ্বারা, 32 কে ভাগ করলে 8 দ্বারা কত আসছে
শুধু 4 আসে, শুধু 4 আসছে স্যার পয়েন্ট দিতে কিছু আসে নাই। তো আমরা জানি যেহেতু 4 আসে 4টা বসে দিব, পয়েন্ট দিয়ে কিছু আসে না মানে কি 0। আবার ভাগ দিব কতক্ষণ, যতক্ষণ না এই স্যার ব্যক্তিটা আপনি 0। 2 দিয়ে ভাগ করলেন না কেন? যেহেতু ক্যালকুলেশনের মধ্যে এখন কি আছে 8, 8। আগের ম্যাথের মধ্যে দেখেন, আগের মধ্যে সংখ্যা ছিল 2 জন, কে কে ছিল, একটা 10 ছিল আর একটা, দেখেন একটা 10 ছিল আর একটা কে ছিল 2 ছিল। 10 তো স্যার ক্যালকুলেশন থাকে না, তাহলে বাকি ছিল কে 2, ওই যে 2টারে ক্যালকুলেশন করছি। বাট এই ম্যাথের মধ্যে 10 চলে গেলে কে ছিল, 10 চলে গেলে 8 ছিল, যখন 8 দ্বারা ক্যালকুলেশন করছি। বুঝতে পারছি? একইভাবে যখন হেক্সা, একটু পরে আমি যখন আপনাকে হেক্সা করাবো, এই যে দেখেন হেক্সাডেসিমাল করাবো, এই যে সেম মেথড হেক্সাডেসিমাল করবো, এখানের মধ্যে এটা হচ্ছে বেস 10, 100 মানে 16 মানে কি এনিওয়েজ, তাহলে হচ্ছে কি বেস 10 এনিওয়েজ করতেছি। তো স্যার এখানেও সেম 10 চলে গেলে 16 আছে, তাহলে আমরা যেটা করব তখন 91 কে 16 দ্বারা ভাগ করব। তার মানে এই মানটা স্যার ফিক্স না, এই মানটা চেঞ্জ হইতে পারে প্রশ্ন অনুযায়ী। বুঝছি স্যার? জি স্যার। ওকে, তাহলে আমরা যে ম্যাথে ছিলাম, কোথায়, স্যার এই যে অক্টালে। এরপর আমরা আবার সেম ভাগ করতে আসছি, আবার ভাগ দিব 4 কে 8 দ্বারা ভাগ করলে। স্যার আমরা একটু আগে আপনাকে বলছিলাম মুখস্থ করিয়েন না, পরীক্ষা হলে ভুল করবেন। কেন বলছি, আপনি একটা মুখস্থ বিদ্যা হিসেবে বললেন আমাকে তার 0.5 বলতে 1। এবার যদি আমরা মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করি এখানের মধ্যে 4/8 কত আসছে 0.5। তো পরীক্ষা হলে স্যার আমাদের মাথার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, একটা টেন্ডেন্সি কাজ করে, তাড়াতাড়ি বুলুচ্ছে 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 এই জিনিসগুলো কাজ করে। তো আমরা যখন ভাগ করছি 4 কার দ্বারা ক্যালকুলেশন করছে কত 0.5, তো আমরা যেটা আগে মুখস্থ করতাম 0 হিসেবে বসা দিতাম আর 0.5 1। এটা মাথায় আসবে না আপনার পরীক্ষা হলে তখন, যে এটা শুধুমাত্র বাইনারির জন্য ব্যবহৃত হয়। কেন স্যার, পরীক্ষা হলে আমাদের স্বাভাবিক স্যার, বোর্ডে গেছি, নতুন প্লেসমেন্টে গেছি, টেনশন হইতেই পারে স্যার, আমি বললাম নিজেও করতাম স্যার। তো যার কারণে আমরা এই কাজগুলো করব না। আমরা তো কি শিখছি স্যার, আমরা শিখেছি 4 কে যখন 8 দ্বারা ভাগ করব আসছে 0.5, আমরা জিরোটাকে সুন্দর করে বসে দিব ভদ্র ব্যক্তির মতো, আর পয়েন্ট যে অংশ থাকো তাকে আমরা যাকে দ্বারা ভাগ করি তাকে দ্বারা গুণ করব। একটু আগে করছিলাম 2 দ্বারা গুণ, এখন করব 8 দ্বারা গুণ। স্যার এখন 8 কেন আসছে, কারণ আপনি 8 দ্বারা ভাগ করতেছেন, একটু আগে 2 দ্বারা ভাগ করতেছিলেন ওই জন্য আপনি 2 দ্বারা গুণ করছিলেন, এবং 8 দ্বারা যদি ভাগ করতেছেন ওই 8 দ্বারা গুণ করবো, সোজা কথা স্যার, সিম্পল। বুঝছি? জি স্যার। ওকে, তাহলে আমরা গুণ করার পর 0.5 ইন্টু 8 কত আসে 4 আসে, তার মানে 4। হ্যাঁ, আর একটা আমরা মুখস্থ বিদ্যা জানি, সেটা হচ্ছে কি, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ভাগ করলে সংখ্যাটা এখানে বসায় দাও আর এখানে 0 বসায় দাও। জানি মুখস্থ আপনি অলরেডি করে ফেলছেন, বাট যারাই ম্যাথে নতুন তাদের কথা বলছি, তারা সেটা মুখস্থ করিয়ে না প্লিজ। ওকে, তাহলে যেহেতু 0 চলে আসছে তাহলে আমাদের ম্যাথটা কমপ্লিট। এখানে সেম কথা, ভাগের গুলো নিচ থেকে উপর নিব, নিচ থেকে উপর নিলে এটাকে আমরা বলি, যেহেতু আমি এটাকে সবার আগে নিছি যার কারণে এর জন্য এটা আমার জন্য এমএস, এই 0 কে একটু পরে নিছি যার কারণে এটা আমার জন্য কি এলএস। ডি এখন হবে না স্যার? অপশন হবে ডি অর বি, যেহেতু সংখ্যাটা বাইনারি না তাহলে বিট ব্যবহার করব না, তার মানে কি আনবো, ডি আনবো। এই বুঝছি। হ্যাঁ স্যার, কি জানি বলছিলেন আপনি স্যার, কিছু বলেছিলেন? না, না কেউ স্যার জিজ্ঞেস করছিল মেবি ডি ইউজ করবে না বি আচ্ছা ইউজ করবে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো বুঝছি সবাই স্যার, সবাই ক্লিয়ার, পারা যাবে বেস্ট জি স্টুডেন্ট স্যার। ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমাদের স্যার ভাগেরটা শেষ, এবার গুণেরটা দেখাই ফেলি, তাহলে আমাদের এই টেস্টের ম্যাথ গুলো সবগুলো শেষ। একটা একশো দেখা দিব, আপনাদেরকে টেনশন করিয়েন না। এই যে আমাদের ম্যাথ ওই সময় হাফ জি ছিল, অনেক লিখে লিখে কাজ হয়ে গেছে গা। এবারে আমরা এখানে আসি, এটা থাক, এটা আপনাদের লাগবে, যেহেতু স্লাইডটা আমাদের দাগানো, স্লাইডটা দিব, এটা থাক যাতে আপনি বুঝতে পারবেন যে এখানে কি করছি। আমরা একটু ছোট করে এই জায়গায় লিখি, হ্যাঁ, দরকার কালার চেঞ্জ করলাম, কালার এটা না স্যার, অপশন। জি স্যার বলেন কোশ্চেন। জি স্যার। স্যার তাহলে ওইখানে অ্যান্সারটা যেমন ভাগের ক্ষেত্রে অ্যান্সারটা হবে না 1011। ও হ্যাঁ, 1011। স্যার বুঝিনি স্যার, আরেকবার বলবেন। এখানে হচ্ছে 10311, যেটা আবার অক্টালে করাইছেন সেটার আনসার কত হবে? সেটা অ্যান্সার হচ্ছে 40। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এই মানটা আমি আনসার এখন লিখে লিখে তখন 4G। বলুন। জি এটা হচ্ছে 4G। 40, এটা হচ্ছে 40, মানে আমি একটা হাফ করছি, হাফ সলিউশনটা আমি দেখাই দিই। এটা অ্যান্সারটা কি, এটা হচ্ছে ধরেন 32.75 ছিল, তো এটা আমরা হাফ করছি, তাহলে আমরা হাফ সলিউশনটা একটু লিখে দিই। এটা হচ্ছে কি 40 দেন পয়েন্ট লিখে বাকি অংশ হোল্ড রাখলাম, এখানে কাজটা করে মানটা এখানে বসে দিব। এখানে কথা আসি, এখন যেটা করতেছি, এই যে এখানের মধ্যে যদি আমার এখানে জায়গা নাই, আমি অনেক বড় বড় করে লিখছি, তো আপনার লেখাটা বুঝেন, আমি এখানে ছোট্ট করে লিখি, হ্যাঁ। সুতরাং কি আসছিল 23.75
বেস 10 ইজ ইকুয়াল, আমরা যেটা পেয়েছি 10111, আমি লিখে দিই সেটা 10311। মনে করি দশমিক কেন পূর্ণ সংখ্যা পাঠ করছে, দশমিক এখন বাকি করে আমরা অ্যান্সারটা বসে দিব। তাহলে আমরা আসছি 75 কে তুলে আনি, উঠাই নিয়ে আসছি, 75 কে উঠাই নিয়ে আসছি, তাকে আমরা গুণ করব। দেখেন স্যার নিয়মটা কিরকম স্যার, এই যে নিয়ম যেটা আমরা একটু আগে আপনাকে এক্সপ্লেন করেছিলাম যে আমাদের গুণেরটা যেটা করতে হবে, আমরা গুণ ভগ্নাংশ সংখ্যা পাঠটাই করবো, এনিওয়েজ দ্বারা গুণ করার পর দুটো পার্ট পাবো, একটা পূর্ণ সংখ্যা পার্ট পাবো, একটা ভগ্নাংশ সংখ্যা পার্ট পাবো। হোয়াট ইফ যদি না পাই, দেখেন কোথায় কোথায় সরি হারিয়ে গেছে, আমি এসে পাইছি, খুঁজে পাইছি। আমি 0.75 কে কত গুণ করছি, 2 দ্বারা গুণ করছি। 0.75 ইন্টু 2, মনে করি ক্যালকুলেটর আমাদের স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা যেটা, অপু স্যার কিছু বলবেন, না হলে একটু মাইক একটু মিউট করবেন। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন আপনারা সবাই আচ্ছা এরপর আসছি 0.75 ইন্টু 2 কি করবো স্যার, ক্যালকুলেটর সবচেয়ে বড় সমস্যা কি জানেন, আমার স্টুডেন্ট যেটা ম্যাক্সিমাম টাইমে ভুল করে থাকি সেটা হচ্ছে কি, আমি 75 ইন্টু 2 করে দিই, মানে আমরা কত চলে হাই হাই 150 চলে আসছে, কি করবো এটাকে স্যার, এই যে মনে রাখবেন 75 না 75 না স্যার, 0.75 কে আপনাকে 2 দ্বারা গুণ করতে, পয়েন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার। করার পর আমি কি পাইছি 1.5, কত পাইছি 1.5, মনে রাখেন 1.5 পাইছি। আমাদের নিয়ম অনুযায়ী পূর্ণ সংখ্যাকে বাইরে লিখো, ভগ্ন সংখ্যা ঘরের ভিতরে লিখো, ওই মানটা বসে দিই, এই যে 1টাকে ঘরে বাইরে লিখলাম আর 0.5 কে ঘরের ভিতরে বসে দিলাম। আমি আবার করবো 2 দ্বারা গুণ, কতক্ষণ করবেন, যতক্ষণ না এই যে এখানে 0 না আসে, 0 আসবেই স্যার, এখানে নাও আসতে পারে বাট এখানে আসবে। আমি একটা এক্সাম্পল এখানে দেখাবো যে এখানে আসেন, এরকম একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাবো, সব দেখাবো, টেনশন করেন না স্যার, ধৈর্য ধরে থাকেন। এরপর যেটা করতে হবে স্যার, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে কি, আপনি এটা লিখার পর 1 লিখছেন না, 1 লিখে 1 কে ভুলে যাবেন, 1 কে আর মনে রাখার দরকার নাই, আপনার মনে কে থাকবে, আপনার মনে থাকবে শুধুমাত্র 0.5, তার সাথে 2 গুণ হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি আলটিমেটলি আমি এখানে ভগ্নাংশ পার্টটাই গুণ করতেছি, এই যে বললাম না ভগ্নাংশকে গুণ, আমি শুধু ভগ্নাংশকে কাউন্ট করব, পূর্ণ সংখ্যা একটা আশা ছিল, আসছে আর কি, আসছে তাকে লিখে দিছি, তাকে ইগনোর করে ফেলায় রাখলাম, এটা নিয়ে আমি কাজ করবো শুধু 0.5 ইন্টু 2। আমি যখন ক্যালকুলেটারে 0.5 ইন্টু 2 দিব, 0.5 ইন্টু 2 দিব, তখন ক্যালকুলেট শো করে শুধুমাত্র 1। এই যে দেখেন আমি তাও একটু ক্যালকুলেট দেখাইছি, আমাকে বিশ্বাস করার কোনো দরকার নেই স্যার, আমি কি আমাকে বিশ্বাস করবেন, ইন্টু 2, 0.5 ইন্টু 2 কত আসছে 1 আসছে স্যার, এখন 1 তো আসছে ভালো কথা, শুধু 1 আসছে, বাট আমাদের নিয়মে কি বলে, আমাদের নিয়ম বলে স্যার এটা পূর্ণ সংখ্যা লিখো, এটা ভগ্নাংশ সংখ্যা লিখো, আপনাকে লিখতেই হবে, এটা ম্যান্ডেটরি, আপনাকে লিখতেই হবে। স্যার আসে তো নাই, না আসলে কি হয়েছে, না আসলে আমরা বানাই দিই, 1 কে যদি 1.00 লিখি, আপনি কেউ কেমন আমাকে কেস করবেন যে স্যার আপনি 1 কে 1.00 কেন লিখছেন, তাই যে কথা এটা সেম কথা, তাহলে লিখছেন কেন, লিখছি যাতে করে আমি এই জায়গায় একটা মান বসাতে পারি, এই যে একটা মান বসাতে পারি। এখন যেহেতু এখানে 0 আসলে ম্যাথটা কমপ্লিট হয়ে যায়, এবং আমাদের এখানে মধ্যে দেখেন 0 চলে আসছে, তার মানে আমাদের ম্যাথটা কি কমপ্লিট। তাহলে আমাদের এখানে আনসার কত আসছে, যে উপর থেকে নিচে, মানে এটা হচ্ছে MSB, যেহেতু সংখ্যাটা বাইনারিতে বর্তমানে, ঠিক আছে, আর এটা হচ্ছে LSB। তাহলে অ্যান্সারটা বসাই দিই 1111, কি সংখ্যা, বাইনারি সংখ্যা। একইভাবে দেখেন আমি একটু ধৈর্য ধরেন, আমি একটু দেখাই, এই যে হাফ ম্যাথ দেখে আসছিলাম অক্টালের বেলায়, এটা বেলায় করি, আমরা এখানে ভগ্নাংশ পার্টটা কত 0.75, দেখেন 0.75, ওটাও 0.75 ছিল, ওটাকে আমরা গুণ করছিলাম কত দ্বারা, কালার মনে হয় এটা দেখতে আপনাদের একটু অসুবিধা হবে, আমি একটু কালারটা চেঞ্জ করি, তখন আমরা গুণ করছিলাম 2 দ্বারা, কেন বাইনারি ছিল বলে, এখন আফটাল ওই জন্য কত দ্বারা গুণ করবো 8। সেম ম্যাথ স্যার, নিয়মে কোনো চেঞ্জ নাই, শুধুমাত্র ভ্যালুতে চেঞ্জ, আপনি শুধুমাত্র ভ্যালু গুলো একটু বুঝতে হবে যে কখন কোন কাজটা করতে হবে। আমি 8 দ্বারা গুণ করি, ওকে দেখেন স্যার কোথায়, এই যে কালারটাকে আমি একটু দিয়ে নিয়ে আসি যাতে আপনি দেখতে পারেন, মুছে দিলাম, শুধুমাত্র পয়েন্ট, মনে করে পয়েন্ট, স্যার বারবার বলতেছি কেন, পরীক্ষা আমরা এগুলো বেশি কনফিউশনে ভুল করি। 0.75 ইন্টু কত, ইন্টু 8, 0.7 ইন্টু 8 সমান কত আসছে, শুধু 6। 6 এর সময় আমি কি করি, আমরা 6 এ লিখতে পারবো না, কারণ দুইটা পোর্শন লাগবেই স্যার। আমি যেটা করবো 6 থেকে আমরা 6 কে এখানে লিখবো, আর এখানে সুন্দর করে 0.00 বসে দিব, শেষ, যেহেতু 0 আসছে ম্যাথটা কমপ্লিট। কি রে স্যার সবসময় তো 0 আসতেছে, না স্যার 0 নাও আসতে পারে, নাকি এক্সাম্পল দেখাচ্ছি একটু পরে। আচ্ছা এখানে একজন আসে, তারপর আমরা অ্যারো সাইন দিয়ে দেখাবো, এটা হচ্ছে MSB, সরি ডি, যেহেতু অক্টাল জন্য ডি, এটা হচ্ছে LSD। তাহলে আমরা মানটা বসে দিই, যে 6 আসে 6 টাকে বসে দিলাম, অক্টালি কমপ্লিট করে দিলাম। স্যার হোয়াট ইফ যদি আমাদের অ্যান্সার লাস্টেরটা না মিলে, যেমন এই যে একটা এক্সাম্পল নিয়ে এসে আপনাদের জন্য, কোথায় এক্সাম্পলটা, এই যে মনে হয় আমি ফাঁকি দিয়ে জিজ্ঞেস করতেছি কি স্যার একটু দেখাবো না, স্যার, সব দেখাবো, কিছু বাদ দিব না, আপনি যাতে আমাকে কমপ্লেন করতে না পারেন। এই যে ম্যাথ আশিস স্যার, এটাও কি 32, আগেরটাও কি 32 ছিল না, আগে 32 ছিল না, সেম কথা। তাহলে ম্যাথ দেখছি আমরা, সবার প্রথম কাজ হচ্ছে গ্রুপ বের করা, এটা কোন গ্রুপে পড়ে, এটা হচ্ছে বেস 10 গ্রুপে পড়ে,
বাইনারি বলতে 2 কোন গ্রুপে পড়ে, এনিবেজ গ্রুপে পড়ে। হচ্ছে কি স্যার এখানের মধ্যে কাহিনী হচ্ছে কি, কি কাহিনী হবে, কি হয়েছে, বেস 10 থেকে এনিবেজ গেছে। বেস 10 এনিবেজ কি বলে, এটাকে তুমি ভাগ করতে হবে, এটাকে তুমি গুণ করতে হবে। তাহলে আমি ভাগের জন্য চলে আসছি, 32 কে ভাগ করব স্যার কত দ্বারা, 10 তো দেখা দিছে পালাই গেছে, ঠিক আছে, শুধু আছে কে, শুধুমাত্র 2। তাহলে আমি 2 দ্বারা ভাগ করব। 32 কে যখন আমরা 2 দ্বারা ক্যালকুলেশন করতে যাব, 32 ডিভাইড বাই 2 কত আসে, 16 শুধু। তার মানে কি ভাগ শেষ 0। কেউ কি কিছু বলতে চাচ্ছেন, কার কোনো প্রশ্ন আছে? নেই, ওকে। আচ্ছা, আবার 16 কে 2 দ্বারা ভাগ করব, 16 কে ক্যালকুলেটর 2 দ্বারা ভাগ করলে আসে 8, শুধু 8। 8 এর সময় 8 বসে দিব, এখানে 0 বসে দিব। আবার ভাগ দিব, 8 কে 2 দ্বারা ভাগ করলে শুধু 4, তার মানে ভাগশেষ 0। আবার ভাগ দিব, তা কতক্ষণ ভাগ দিবেন, যতক্ষণ না শূন্য না আসে। তার এখানে শূন্য কি আসবে? হ্যাঁ স্যার, কোনো না কোনো অবশ্যই শূন্য আসবে, ভাগেরটা শূন্য আসতেই হবে, গুণেটা নাও আসতে পারে, যেমন এখানে আসবে না, আমরা একটু পর দেখবো। 4 কে 2 দ্বারা ভাগ করলে শুধু 2, ভাগশেষ 0। আর ভাগ করলে 1/4 ভাগশেষ 0। আবার ভাগ করলে 1 কে যখন 2 দ্বারা স্যার কারো মাইক থেকে খুব নয়েজ আসতেছে। হ্যাঁ, আমি দেখছি, আমি অফ করে দিছি। আচ্ছা দেখেন স্যার, এরপর যেটা বললাম সেটা হচ্ছে কি 1 কে 2 দ্বারা ভাগ করলে, সেটা হচ্ছে কি 1 কে 2 দ্বারা ভাগ করলে 0.5, কোথায় যেন লিখতেছিলাম আমি, হারিয়ে গেছে, আমি দেখে লিখি। 1 কে যখন 2 দ্বারা ভাগ করছি আসছে 0.5। যেটা করবো 0 টা বসে দিব, আর 0.5 কে যেহেতু আমরা কত দ্বারা 2 দ্বারা ভাগ করতেছি, ওই জন্য 2 দ্বারা গুণ করে দিব, কত আসে, শুধুমাত্র 1 আসে। ঠিক আছে, তো আমি যখন ভাগ করছি 0.5 0 কে বসে দিয়েছি, আর 0.5 বলতে 1, যেটা আমরা গুণ করে পাইছি। এই পার্টটা শেষ, ওকে। এবার গুণের পার্টটা আসি, 0.98। হোয়াট ইফ, কি বললাম, যদি সংখ্যা 00 না হয়, 0.98 ইন্টু 2 আমরা করি। 0.98 ইন্টু 2 সমান কত, 1.18 1.76 মনে হয়, তা করি আমরা। 1.96। 1.96 না, দেখুন 18 আছে, 1.96, থ্যাংক ইউ। তারপর আমরা দেখাই, সবাই একটু দেখাই, 0.8 ইন্টু কত, 2 কত আসছে, 1.96। কি করবো স্যার, ওই যে যেটা জানি আমরা, 1 কে এখানে বসাবো, 0.96 এখানে বসাবো, আবার 2 দ্বারা গুণ করবো। মনে রাখতে হবে 2 দ্বারা যে গুণ করতেছেন, এই গুণটা শুধু 0.96 এর সাথে ইন্টু 2 করতেছেন, এটার সাথে না। এটা শুধু একবার লেখার আছে, লিখে দিব, এরপর এটা শেষ, বুঝতে পারছি। আবার 0.96 ইন্টু 2 সমান কত, 1.92। আমি ক্যালকুলেটর দেখাচ্ছি না, আপনার সব ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে সেম মানগুলো পাবেন। আমি সময় স্বল্পতার জন্য, মানে সময় বাঁচানোর জন্য ক্যালকুলেশন গুলো করে ফেলতেছি, আপনি জাস্ট দেখিয়ে রাখেন। আবার 0.92 কে আর দ্বারা 2 দ্বারা গুণ করলে 1.84 1.84। আবার যদি গুণ করি 2 দ্বারা, 8 দুগুণে 16 1.68। কি রে স্যার, জিরো তো আসছেই না, আপনি তো করে যাচ্ছেন, আমি সারা জীবন করে যাব না স্যার। আমি সর্বোচ্চ এরকম 4টা ঘর ক্যালকুলেশন, 4টা ক্যালকুলেশন করে দেখবো অ্যান্সার জিরো আসে নাকি। যেহেতু অ্যান্সার আসে নাই, আমি কি করব, বোর্ড পরীক্ষা অবশ্যই আপনি 4টা ম্যাথ এরকম দেখাবেন, ঠিক আছে। 4টা পার্ট দেখানোর পর দেখলেন যে কি জিরো জিরো আসে নাই, যেহেতু জিরো জিরো আসে নাই, তার মানে আমার ম্যাথটা একটা পুরোপুরি ইনকমপ্লিট একটা ম্যাথ। বাট আমরা এটাকে এখানে রেখে যাবো গা, এ তো কান্না করবে, আমাকে এখানে রেখে যাচ্ছেন গা, কিছু করার নেই স্যার, আপনি আসেন না কেন, আমাদের কি দোষ, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কি, এবার আসছে আমরা যেহেতু ভাগেরটা আমরা নিচ থেকে উপরে নিই, ওকে, এটা হচ্ছে আমাদের এমএস। যেহেতু সংখ্যাটা বাইনারি মানে বি, সবার পরে এঁকে নিছি, যার কারণে এটা হচ্ছে এলএস। যেহেতু বাইনারি ওই জন্য বি, গুণটা উপর থেকে নিচে, যেহেতু উপর টাকায় নিচ্ছি এই জন্য এমএস, সেম বি। সবার পরে এঁকে নিচ্ছি, যার কারণে হচ্ছে এলএস বি। তাহলে অ্যান্সারটা লিখে ফেলি। সুতরাং অ্যান্সার হচ্ছে কত, সুতরাং অ্যান্সার হচ্ছে 1 1 2 3 4 5, 5টা 0, 1 5টা 0। এরপর দশমিক, উপর থেকে নিচে সবগুলো 1। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যেটা আমরা, সরি, সবচেয়ে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে কি, যেহেতু ম্যাথটা ইনকমপ্লিট, স্যারে আমার খাতা দেখে বুঝতেছে যে এখানে ইনকমপ্লিট ম্যাথ, তাও স্যারকে আমাকে বুঝাতে হবে কিভাবে, এখানে ডট ডট দিয়ে, যে ম্যাথটা কি ইনকমপ্লিট ম্যাথ। হ্যাঁ, স্যার এটা দেখে বুঝতেছে, তারপর স্যারকে আমরা আরেকবার বুঝাতে পারবো, স্যার আবার দেখেন যে ম্যাথটা ইনকমপ্লিট। এই ছোট ছোট মিস্টেক গুলো করার কারণে আমাদের নাম্বার হারানোর চান্সেস থাকে, যে রিস্কটা আমরা কখন নিব না, আমি নিব না, আপনি নিবেন না, সোজা কথা। আশা করি বুঝছি সবাই। জি স্যার। জি ওকে স্যার। ওকে ওকে। আচ্ছা, এভাবে করে আমাদের তাহলে অক্টাল বানিয়ে গেল। সেম ভাবে হেক্সাডেসিমাল যদি আসে, তখন আমরা কি করব, 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা আমরা ভাগ করি স্যার। এখানে একটা ম্যাথ দেখাই দিচ্ছি, এটা আমি কিছু বলবো না, শুধু ম্যাথটা করে দিব, কিছু বলবো না, কেন অলরেডি যা বলার বলে ফেলছি। এত বললে আমার মাথা আপনাদের হ্যাং হয়ে যাবে। আমি বারবার হচ্ছে যে অনেক সময় কিবোর্ড অন করে ফেলতেছি। দেখেন, ভাগ করি, সেম কথা, এটা আমরা একটু আগে অ্যানালাইজ করে ফেলছি অলরেডি, যে কি 10 মানে বেস 10 আর হেক্সা মানে 16, তার মানে কি বেস 10 টা নিবে যাচ্ছি, মানে সেম ম্যাথ।
পূর্ণের সঙ্গে ভাগ করো, বর্ণের সঙ্গে গুণ করো, অর্থাৎ 91 কে ভাগ করবা, 0.85 কে গুণ করবা। 91 কে ভাগ করার জন্য কি আসছে, যেহেতু 10 দেখা দিছে পালাই গেছে, রয়ে গেছে কে, রয়ে গেছে 16, যেমন হাসিনা আপা আমাদের একা দিছিল পালাই গেছে, এখন রয়ে গেছে কে, যে রয়ে গেছে বেচারা ইউনুস ভাই, সে আসি ইয়ে সামলাইছে। তো সেম কথা, ও চলে যাওয়ার পর কে ছিল, আমাদের 16 ছিল, তো আমাকে 16 দিয়ে ক্যালকুলেশন করতে হবে, তো আমরা করি স্যার। এই যে দেখেন স্যার, এই 16 দ্বারা ভাগ করলাম 91, আপনার আবার কিছু মনে করেন না, আমি এমনি জাস্ট যোগ আসছি, 19 ডিভাইড বাই 16 কত আসছে, 19 কে ভাগ করার পরে আমাদের ক্যালকুলেশন আসছে 5.6875। তো যেটা করব, 5টাকে সুন্দর করে বসে দিব, সরি সরি 5টাকে সুন্দর করে বসে দিব। আর আমরা যেটা জানি, আমি একটু এখানে লিখি দেখে আপনাকে, 91 কে ভাগ করছেন 16 দ্বারা, আসছে কত, 5 পয়েন্ট কত জানি আসছিল স্যার, 5.6875। ওকে, আমরা যেটা করব, এই যে সুন্দর করে 5 তাকায় আছে আমার দিকে, এই মানটাকে আমরা বসাই দিলাম। বসানোর পরে আমার যেটা কাজ, সেটা হচ্ছে কি, দশমিক পর ভগ্নাংশের যে পার্টটা ছিল, এই যে পার্টটা ছিল, এটাকে আমরা যত দ্বারা ভাগ গুণ করবে। দিই তত দ্বারা গুণ করে দিব। যেহেতু 16 দ্বারা এখানে ভাগ হচ্ছে, 16 দ্বারা গুণ করে দিব, সোজা কথা, সবার জন্য সেম ফর্মুলা। আমি সাদা ভাত খাবো, আপনি কাচ্চি খাবেন, এমন কখনো হবে না। সবাই কাচ্চি খেলে সবাই একসাথে কাচ্চি খাবো, ওই যে সবাই একসাথে কাচ্চি খাওয়াচ্ছে আমরা ইনশাল্লাহ। এটা হচ্ছে কি, 5টাকে বসাই দিলাম, আর পয়েন্ট যে অংশটা ছিল তাকে 16 দ্বারা ভাগ করে 16 দ্বারা গুণ করে দিব। এই যে করি স্যার আমরা। দেখেন, এটা করার পর আমাকে মেনলি এই দেখেন একটু সহজ ট্রিক বলে আরেকটা, আমাকে এখানে 5.675 আসছে, এখান থেকে কাকে বাদ দিয়ে গুণ করতে হবে, 5 কে বাদ দিয়ে গুণ করতে হবে, সোজা -5 করে দেন না স্যার, গেছে গেল, শুধু 0.6875 আসছে, আপনার মুখস্থ করার দরকার নাই, বুঝছেন তো। এরপর যাকে দ্বারা ভাগ করতেছেন তাকে দ্বারা গুণ করে দিছি, কত, 11। আর আমরা জানি হেক্সাডেসিমালে A থেকে 10 স্টার্ট হয়, তো 11 মানে কত, 11 মানে B। এই যে আবার ভাগ দিব, 16কে 5কে 16 দ্বারা ভাগ করব, তো সেম। হ্যাঁ আমি জানি, আপনিও জানেন, এটা হচ্ছে কি, ছোট সংখ্যা বড় সংখ্যা ভাগ করলে এখানে এখানে জানি আমি, আমিও জানি আপনি জানেন, বাট জানা লাগবে না এত কিছু। ভাগ করেন, 5/16 কত আসছে, 0.3125। তো কি করব, জিরোটাকে বসাই দিব, হাইপেন দিব, এবং পয়েন্টের পর যে অংশটা আসছে মানে 0.3125, এটাকে যত দ্বারা ভাগ করতেছেন ঠিক তত দ্বারা আমরা গুণ করে দিব, শেষ। কত আসছে, 5 আসছে। হ্যাঁ স্যার, যে লাউ সে কদু স্যার, মান সেম আসছে, বাট তারপরও আমি বললাম না, সবার জন্য মুখস্থ রাখার দরকার নাই, সবার জন্য সেম ম্যাথ করেন। ওকে, যে জিরো আসছে ম্যাথটা কমপ্লিট, এটা হচ্ছে নিচ থেকে উপরে, এই জন্য হচ্ছে আমাদের এটা এমএস, যেহেতু হেক্সা ওই জন্য ডি, এটা হচ্ছে এলএস ডি। একইভাবে আমরা 0.85 কে গুণ করব কত দ্বারা, 16 দ্বারা। একটু আগে যেটা করছিলাম, একটু আগে আমরা সেই একইভাবে করব, শুধুমাত্র মানগুলো চেঞ্জ হচ্ছে, নিয়মে কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র মানে পরিবর্তন, ঠিক আছে। ওকে, আমরা 0.85 কে 16 দ্বারা গুণ করব, করি স্যার, করি, একসাথে করি। দেখেন, মুছে দিলাম, 0.85 ইন্টু 16 কত আসছে, ভুল লিখছি না ঠিক লিখছি, কত আসছে, 13.6। কি করব, 13টাকে সুন্দর করে বসে দিব, 0.6 এখানে বসাই দিব, এবং তাকে আবার 16 দ্বারা গুণ করব। এবং মনে রাখবো, আমাকে এখানে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন শুধুমাত্র 0.6 এর সাথে 16 কে গুণ করতে হবে, এটাকে না। তাহলে করি স্যার, 0.6 ইন্টু 16, এখান থেকে দেখেন স্যার, 13 কে বাদ দিতে হবে, আচ্ছা পুরোটা মুছে দিই, ছোট নাম্বার তো। 0.6 ইন্টু 16 কত আসছে, 9.6, 9, আবার 0.6 কে যদি গুণ করি স্যার, আবার তো 9.6 আসবে, আবার 9.6। এই সকল ম্যাথের ক্ষেত্রে আপনাকে 4বার দেখানোর দরকার নেই। এই ক্রম যদি প্যারাল মানে লুপ হয়ে যায়, যে সেম হয়ে যায়, তখন আপনি কি করতে পারেন, তখন এতটুকু রেখে দিতে পারেন, সমস্যা নেই। তবে অ্যান্সারে ডট ডট কিন্তু স্যার লিখতে হবে। তাহলে আমরা আসি, এটা হচ্ছে উপর থেকে নিচে, এটা হচ্ছে এমএসডি, এটা হচ্ছে এলএসডি। তাহলে আমরা অ্যান্সার লিখি। সুতরাং কি ছিল আমাদের অ্যান্সার, প্রশ্ন 91.85 একটা ডেসিমাল নাম্বার ইজ ইকুয়াল টু, কি পাইছি, 5। 11 লেখা যাবে না, বি লিখতে হবে, কেন 11 লিখলে সেটাকে, আমি যদি 11 লিখি, আপনার ম্যাথ আসি 1 নিয়ে যাবে গা, আমি এসে 1 নিয়ে যাবো গা, আমার কি পৃথক হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমি লিখতে পারবো না। যার কারণে আমি কি লিখবো, এটাকে বি লিখবো। এটা আমরা প্রথম ক্লাসে অনেক, গত ক্লাসে অনেক বর্ণনা দিয়েছিলাম, আপনারা চাইলে গত ক্লাসে রেকর্ডিংটাতে আছে, যারা ক্লাস মিস করছেন তারা দেখে নিবেন এখান থেকে। আচ্ছা, তো আমি কি লিখবো, 5 লিখবো এবং বি লিখবো। ওকে, দেন মনে করে পয়েন্ট উপর থেকে নিচে 13, 13 মানে কি স্যার, ডি। স্যার মুখস্থ রাখছেন না স্যার, গুনছি, 10, 11, 12, 13, 10, 11, 12, 13, কয় ঘর, 4 ঘর, এ বি সি ডি, সোজা ডি। ওকে, তাহলে ডি। স্যার 10-এর পরে কিভাবে কাউন্ট করব? হ্যাঁ, 10-এর পর এ, সিম্পল কথা, 10 থেকে এই কাউন্ট করবেন। এখন আপনার ধরেন হাতে 5টা আঙ্গুল, হ্যাঁ এই হাতে 5টা আঙ্গুল, আপনার কত করতে হচ্ছে, কত, 13। দেখেন
এই 10 11 12 13 কয় ঘর? আচ্ছা এটা করতে পারবো না। 10 11 12 13 কয় ঘর? 4 ঘর। 10 11 12 13। এবার এই থেকে কাউন্ট করি এ বি সি ডি। সহজ, বুঝছি? ওকে, জি স্যার। তাহলে জি আমরা যদি স্যার। অ্যান্সার লিখবো শুধু 13 না লিখে ডি লিখলাম, ডি লিখে 99 দুইবার, 99 দুইবার। এবং ম্যাথটা যেহেতু ইনকমপ্লিট ম্যাথ, হ্যাঁ স্যারে দেখতেছে, আমি জানি স্যার দেখতেছে, তারপর স্যারকে আরেকবার দেখাই দিব, আর দেখেন ম্যাথ ইনকমপ্লিট। আশা করি বুঝছি আমরা। তাহলে এখান থেকে আমরা বেস 10 টু এনি বেস এর সহজ নিয়ম দেখে ফেললাম। আশা করি আজকের পর থেকে আর কখনো আমাদের বেস 10 টু এনি বেস এর কোনো প্রশ্ন থাকবে না, কোনো কনফিউশন থাকবে না আশা করি। আশা রাখতে পেরে স্যার? জি স্যার। জি স্যার। ইনশাআল্লাহ। আসতে অপু স্যার। আচ্ছা জি আমি একটু দাঁড়া, আমার মাউসের পয়েন্টটা কোথায় জানি হারাই গেছে স্যার। পাইছি, খুঁজে পাইছি, খুঁজে পাইছি। এই তো। এরপর তাহলে আমরা এরপরে আসি, এই টপিকটা শেষ আমাদের। এরপরে যে ফর্মুলা আমাদের কিন্তু এখনো 11 মিনিট আছে, একটা সেকেন্ড নষ্ট করা যাবে না স্যার। আসি, এরপর আমাদের যে ফর্মুলা ছিল সেটা ছিল কি এনিবেস টু এনিবেস টু বেস 10। আমাদের, আপনার যদি কনফিউশন হয়, আমি আপনাকে অনেক উপরে গেছে গেছে, আমি উঠাতে মন চাচ্ছে না যে আমার মানে সকাল থেকে ক্লাস নিচ্ছি তো স্যার, আলসেমি ধরে গেছে স্যার। সেটা হচ্ছে কি ওই যে স্যার, কই কই এই তো পাইছি। এই যে আমাদের 3টা ফর্মুলা ছিল না, বেস 10 এনিবেস, এটা শেষ। এটা পর থেকে আজকে থেকে আমরা 100% কমপ্লিট, আমাদের আজকে থেকে কনফিউশন হবে না। এবার আমরা বাকি দুইটা করবো, এটাকে ক্রস তুলে ফেলি, এটা কারেক্ট করি। এনিবেস টু বেস 10 করলে ফর্মুলা ডিজিট ইনটু বেস দুইটার পজিশন, খুবই সহজ ম্যাথ স্যার। আমরা আসি স্যার, এনিবেস টু বেস 10 কোথায় 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 কোথায়, এনিবেস এনিবেস টু বেস 10। এনিতে কে আছে স্যার? এনিতে কারা আছে স্যার? এনিতে হয় 2, নয় 8, না হলে 16। আর যদি কেউ আসতে চায়, এ তো খুব দয়ালু, সে যে 85 রেখে দিবে, 87 রেখে দিবে, সে খুব দয়ালু আমার মতো। যে আসে তাকে কি করে দিবে? তাকে ক্লাস করতে দিবে। তাহলে স্যার সে এনিবেস এর হচ্ছে কি বেস 10 এর মধ্যে কে থাকে? বেস 10 এর মধ্যে হচ্ছে শুধুমাত্র 10 থাকে। তার মানে কি আমাকে বাইনারি থেকে অক্টাল, যেখান থেকে বাইনারি অক্টাল ফ্যাক্ট না ফ্যাক্ট আছে, এনিবেস যদি বেস 10 করি, ফর্মুলা হচ্ছে ডিজিট মানে প্রশ্নে উল্লেখিত প্রত্যেকটা সংখ্যা গুণ বেস। আর বেসে কাকে বসাবো? ওই সেম কথা সবার জন্য সেম, 10 কখনো থাকবে না। অর্থাৎ এখানেও সেম, হয় 2 হবে, নয় 8 হবে, নাহলে 16 হবে, নাহলে 7 হবে, নাহলে 5 হবে। যদি এটা আনঅফিসিয়াল, এ থেকে আগে বাদ দিয়ে দিলাম, আপাতত না বলি, আপাতত আমাদের 2 8 16 এ রাখি। অর্থাৎ সেম কথা সব সময়, 10 কখনোই কোনো ম্যাথে ক্যালকুলেশন আসবে না, এটা মাথায় সেট করে রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি, আমি অনেক সময় স্টুডেন্টকে পড়াতে, গত 10 বছর ধরে পড়াচ্ছি তো, অনেক সময় স্টুডেন্টকে দেখি যে ভুল করে খেয়াল থাকে না, 10 দ্বারা ক্যালকুলেশন করে ফেলে। এই কাজগুলো করা যাবে না, 10 কখনো ক্যালকুলেশনে থাকবে না। ওকে, তারপর আমরা প্রত্যেকটা ডিজিটকে স্যার, বেস এনি দ্বারা, বেস টু বেস 10 হোক বা বেস 10 টু এনি বেস, ক্যালকুলেশন 10 ছাড়া সবগুলো ডিজিটেই হবে। হ্যাঁ 10 সাল সবগুলো বেস দ্বারা হবে, 10 কখনো ক্যালকুলেশনে থাকবে না। এই পাশ ও পাশ, যে পাশ হোক না কেন স্যার, বুঝছি? যেমন আমরা এখন 7 তারিখ পরীক্ষা হোক না হোক, আমরা পড়ালেখা করতেছি না, সেম কথা, 10 আসুক না আসুক 10 কে বাদ দিয়ে দিব, সোজা কথা স্যার। ওকে, এবার আসছি ডিজিট ইনটু বেস। বেস বলতে কি? বেস বলতে স্যার ওই সেম 2 8 and 16 থাকবে। এন্ড দেন কোশ্চেন হচ্ছে পজিশন মানে কি বুঝাচ্ছেন স্যার? পজিশনটা একদম সিম্পল, পজিশনটা মনে রাখার জন্য মনে রাখবেন সবসময় দশমিক হচ্ছে সেন্টার পয়েন্ট। দশমিকে স্প্রেড করবো, দশমিকে ডানে যাব, দশমিকে বামে যাব। দশমিকে বামে গেলে আপনি 0 থেকে স্টার্ট করবেন, 0 1 2 3, এবং ডানে গেলে -1 -2 -3। তাহলে এটা কি বললেন আপনি? বুঝিনি কিছু স্যার, আমিও বুঝিনি আপনার কথা। দেখেন স্যার, এই যে একটা মান আসছে, একটা দশমিক সংখ্যা আসছে, এটা সংখ্যা আসছে, এটাকে যদি পজিশনাল মান বসাতে হয়, তা দশমিক আমাদের সেন্টার পয়েন্ট, দশমিক থেকে স্প্রেড করবো, ডানে যাব, বামে যাব। তো বামে কিভাবে যাই স্যার? বামে 0 থেকে স্টার্ট করতে হয়। তার মানে এটার পজিশনাল মান হচ্ছে 0, এটা মান 1, এটা মান 2, এটা মান 3, এটা মান -1, এটা মান -2। হ্যাঁ, এখন আপনার মনে প্রশ্ন আসছে, তা যদি দশমিক না থাকে? আমি জানি আপনার মনে এটাও প্রশ্ন আসছে, আসতে পারে, আসলে ভেরি গুড স্যার। এই যে এখানে ওদের সাথে দশমিক তো নাই, তো আমরা জানি দশমিক না থাকলে যে কোনো সংখ্যা দশমিকটা কোথায় থাকে? দশমিকটা এই জায়গায় লুকাই থাকে। আপনাকেও দেখিয়ে নাই লুকাই আছে, কি দেখার দরকার নাই স্যার। এই যে তার মানে কি? তার মানে আমাকে এই 0 এখান থেকে, মানে আমাদের, সরি, আমাকে স্প্রেড করতে হবে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে স্প্রেড করতে হবে। তার মানে কি? তার মানে আমার এই সংখ্যা, আমরা যেটা বললাম, দশমিক থেকে আমরা কত দিয়ে শুরু করি? 0 থেকে স্টার্ট করা। তার মানে এটা পজিশন মান 0, এটা 1, এটা 2, এটা 3, এটা মাইনাস, সরি এটা হচ্ছে 4। একইভাবে যদি শুধু দশমিক থাকে, তখন 0.101, তার মানে কি? তার মানে হচ্ছে যে পূর্ণ সংখ্যা নাই, তো কি হয়েছে স্যার? আমরা দশমিক কি স্প্রেড করব? তার মানে এখান থেকে এটা, মানে এটা পাওয়ার হচ্ছে -1, এটা হচ্ছে পাওয়ার -2, এটা হচ্ছে -3, সোজা একদম। এটা হচ্ছে কার মান? এই সকল কিছু হচ্ছে পজিশনাল ভ্যালু, পজিশনের মান। দশমিকে কি মান ঋণাত্মক কি আসবে? হ্যাঁ 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 হ্যাঁ,
হ্যাঁ, দশমিকের পর থেকে অবশ্যই ঋণাত্মক আসবে। দশমিকের পর থেকে, দশমিকের পাশ থেকে, মানে দশমিকের পর থেকে অবশ্যই ঋণাত্মক। এই যে দশমিকের সেন্টার করে আপনাকে স্প্রেড করবেন এই পাশ এন্ড এই পাশ হিসাবে। এই পাশ গেলে 0 1 2, ও পাশ গেলে -1 অবশ্যই হবে। এটা হোক, যেমন এখানের মধ্যে নাই স্যার দশমিক, মাইনাস আসে নাই, এখানে পূর্ণ সংখ্যা নাই মাইনাস থেকে শুরু হয়েছে, বুঝছি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা ফর্মুলাকে বুঝে ফেললাম। ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস টু পজিশন। বেস ডিজিট কি? প্রশ্নলিখিত জিনিস। আর বেস কি? বেস বলতে 2 8 অথবা 16, আর পজিশন বলতে এই কথাটা আমি তখন যে বক বক করছি কথাটা এখানে লেখা আছে। স্যার সোজা এক্সাম্পল চলে যাচ্ছি, আর কথা না বলি। স্যার অনেক কথা বলেন স্যার, কথা বলা দরকার স্যার, যাতে করে আপনি ক খ এমসিকিউ সবকিছু পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, 2 মানে কে? 2 মানে হচ্ছে এনি বেস। স্যার দশমিক এনএমএস টু বেস 10 এর সূত্রটা কি বলছিলেন? ডিজিট ইনটু ডিজিট ইনটু বেস টু পজিশন। ডিজিট ইনটু বেস, তার পাওয়ার হচ্ছে পজিশন। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে বেস দ্বারা গুণ করে দেন, পজিশন মান বসাবো। দেখাচ্ছি একটা, যেমন দেখেন, এই যে দেখেন 2 মানে কে? 2 মানে হচ্ছে এনি বেস, ওকে ফাইন। 10 মানে কে? 10 মানে হচ্ছে 10, 10 মানে কে? 10 মানে হচ্ছে বেস 10। তাহলে হচ্ছে কি স্যার? বেস 10, এনি বেস টু বেস 10 হচ্ছে। এটা এই ফর্মুলাটা কই গেল? এই তো এনি বেস টু বেস 10, সেটা কি বলে? এনি বেস টু বেস 10 বলে ডিজিট ইনটু বেস টু পজিশন। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে তুমি বেস দ্বারা গুণ করো, দেন পজিশনাল মান বসাও, পজিশনাল মান বসাও। তো আমরা যেটা করব, সহজ করার জন্য এই জিনিসটা আমরা আগে একটু নিয়ে আসি এখানে। এখানে দেখতে ছোট মনে হচ্ছে, তো আমি আপনাদের একটু বড় করে নিয়ে আসি, যাতে পজিশনাল মানটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন স্যার। ভালো করে খেয়াল করেন। তো এখানে যে পজিশনাল মান বসাতে, যেটা আমি একটু আগে শিখেছি, যে আমরা দশমিক থেকে স্প্রেড করব, দশমিক ডানে যাবো, বামে যাবো। দশমিক বামে গেলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এটা কার মান? এটা পজিশনাল মান। আর এই পাশে গুলা -1, -2। তাহলে আমরা আসছি স্যার, ভালো করে খেয়াল করবেন। ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস পাওয়ার পি। ওকে, তাহলে আমরা অ্যাপ্লাই করি। তাহলে আসছি, প্রথম ডিজিটটা কত স্যার? এখানে প্রথম ডিজিটটা হচ্ছে আমাদের 1। তাহলে বসাই। ফর্মুলা হচ্ছে কি? খেয়াল করি, ফর্মুলা হচ্ছে ডিজিট ইনটু বেস, দেন তার পাওয়ার কি? তার পাওয়ার হচ্ছে পি। তো প্রথম ডিজিটটা কত? প্রথম ডিজিট ছিল 1, তাহলে 1 বসে 1 ইনটু, দেখেন এটা হচ্ছে ডিজিট, এটা হচ্ছে, ভালো করে বুঝতে হবে স্যার, বুঝতে হবে। এটা হচ্ছে কি? ডিজিট। ইনটু বসালাম, এবার কাকে বসাতে হবে? বেস। এখানে বেস কত আছে স্যার? 2 তো দেখা দিয়ে পালিয়ে গেছে, সরি 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 সরি, কে? 10, 10 তো দেখা দিয়ে পালিয়ে গেছে। কে আছে? শুধু 2 রয়ে গেছে। কারণ আমাকে এখানে বেসের মধ্যে 2 ইউজ করতে হবে, এবং আমাকে পজিশনাল মানটা শুধুমাত্র বেসের উপর বসাতে হবে স্যার, সবার উপরে না। তো পজিশনাল মানটা কত? এই 1 এর পজিশনাল মান কত পাইছিলাম? 4 পাইছিলাম। এই যে 2 পাওয়ার কত বসাবো? 4 বসাবো। স্যার এখানে মনে রাখতে হবে, এটাকে ভুল করেও আমরা 1 into 2 পাওয়ার হোল পাওয়ার 4, এই কাজটা স্যার জীবনও কখনো আমরা এই কাজটা করব না। আর পজিশনাল মানটা সবার জন্য না, পজিশনাল মানটা সবার জন্য না, পজিশনাল মানটা শুধুমাত্র বেসের জন্য। জিনিসটা মনে রাখতে হবে স্যার। এই জিনিসটা করবেন। হয় বাইনারি ক্ষেত্রে আপনার, হ্যাঁ বাইনারি ক্ষেত্রে ম্যাথ মিলে, সমস্যা নাই, একই মান আসে। বাট জিনিসটা যখন অন্যান্য বেসে আসে, তখন ম্যাথ গুলো ভুল হয়ে যায়। এখন আমি বলবো আপনাকে, যে পজিশনাল মানটা সবসময় কার উপর বসাবো আমরা? শুধুমাত্র বেসের উপর বসাবো, সবার উপর বসাবো না স্যার। ওকে, দাঁড়ান একটু এসিটা বন্ধ করে দিই, খুব ঠান্ডা লাগে উঠছে কেন জানি। দেখেন স্যার, এরপর আসি, তাহলে আমাদের প্রথম ডিজিটটা শেষ। প্রথম ডিজিট কত? 1 এর কাজ শেষ। এই যে এটা ডান। এরপর 0 কে নিয়ে আসি। 0 আসি, 0 হলে 0 স্যার যোগ করতে হবে। আচ্ছা, এটা যেহেতু শেষ, এটাকে আমি শেষ করে ফেলি। এই যে ব্রেকেট দিয়ে তার কাজ শেষ। ওকে, এই ডিজিটের কাজ শেষ, এবং 0 কথা আসি। এবার ডিজিটটা কত? 0 বসালাম, 0 ইনটু, এটা হচ্ছে কে স্যার? এটা হচ্ছে ডিজিট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিজিট। ইনটু বসালাম, এবার কি বসাতে হবে? বেস। স্যার বেস কত স্যার? বেস হচ্ছে যে 2। তাহলে 0 ইনটু 2, তার পজিশনের মান কত পাইছি স্যার? 3। এই যে 3। ওকে, আবার প্লাস, এরপর ডিজিটটা কত? 0, তাহলে আবার 0 ইনটু বেস কত? বেস 2, আর পজিশন মান কত স্যার? 2। এই যে 2, আবার, স্যার একদম সহজ, প্লাস, এরপর ডিজিটটা কত? এরপর ডিজিটটা হচ্ছে যে 1, তাহলে বসাই 1 ইনটু বেস কত? আবার 2, তার পাওয়ার কত? শুধু 1, এই যে 1, প্লাস, এরপর আসছি 1 বসাবো, এরপরটা 1, 1 ইনটু বেস কত? 2, তার পজিশন মান কত? 0, এই যে 0, শেষ, প্লাস, এরপর ডিজিটে কত? 0। আর আপনি তো দশমিক ক্রস করতেছেন, টেনশনের কোনো কারণ নাই, এত কিছু দেখার দরকার নাই। দশমিকটা শুধু ছিল পজিশনাল মান দেওয়ার জন্য, সে মানটা দিছে, তার কাজ শেষ, তাকে আমরা আর গুনবো না। সে বাদ স্যার, তাকে বাদ দিয়ে আমরা শুধু 0 কে কাউন্ট করলাম। 0 ইনটু 2, তার পজিশনাল মান কত? -1। স্যার এখন বলতে পারেন, স্যার দশমিক তো মানটা আছে, এটাকে বাদ কেমনে দিচ্ছেন? স্যার এটা অটোমেটিক্যালি পজিশনাল মান, অর্থাৎ পাওয়ারের মান যদি ঋণাত্মক হয়, সেটা অটোমেটিক্যালি ভগ্নাংশের সংখ্যা চলে আসে। যার কারণে এত কিছু আপনার মাথা নেওয়ার দরকার না, আপনি করতে থাকেন। ওকে, স্যার আপনি টুটা কই পাইছেন? 2 টা হচ্ছে বেস হিসাবে। এই যে আমাদের ফর্মুলা কি বলে? আমার ফর্মুলা বলে ডিজিট ইনটু বেস।
এখন বেস কোথায় পাইছি? এই যে ম্যাপের মধ্যে দেখেন 10 ছিল, 2 ছিল, 10 তো ক্যালকুলেশন থেকে বাদ, তাহলে কি আছে? 2, তাহলে 2 থেকে ক্যালকুলেশন করবো। সেম ভাবে যখন অক্টাল আসবেন, এই যে দেখেন অক্টাল আসছি, কোথায় 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 কোথায়, আচ্ছা এই স্লাইডে নাই, অন্য এই স্লাইডে ম্যাথ, এই স্লাইডে নাই, অন্য একটা স্লাইডে, সেটা আমরা নেক্সট পাবো। আচ্ছা স্যার, এই যে এখানে দেখেন স্যার, এই যে কই গেল, এই 2টা কোথায় পাইছি স্যার? আমাদের ডিজিট বলতে 1, এটাকে এখান থেকে আনছি তো, আর বেসটা বলতে কি 10। দেখেন ম্যাথের মধ্যে আপনার থেকে দুইটা বেস আছে, একটা 2 আছে, একটা 10 আছে, এই দুজন থেকে যে কোনো একজন আপনি ক্যালকুলেশন করতে হবে, বাট 10 টাও ক্যালকুলেশন থাকে না, তার মানে কি আছে? 2, এই যে 2 লিখছি। যদি জিনিসটা অক্টাল হইতো, মানে 8 থাকতো আর 10 থাকতো, সেম 10 কে বাদ দিই, তখন আমি এই জায়গায় 2 না লিখে 8 লিখতাম, এগুলো সবগুলো আমি তখন 8 লিখতাম, বুঝছি? জি স্যার। ওকে, তাহলে গেল আমরা কোথায় ছিলাম? আমরা এই ম্যাথে ছিলাম, তাহলে এটা আমাদের কমপ্লিট। এরপর আমরা আসছি 1 এর কাছে, তাহলে আমরা আসছি, আমরা লিখি 1 ইন্টু 2, তার পজিশনের মান কত স্যার? পজিশন -2, -2। তাহলে এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় আমাদেরকে করতে হবে, এতটুকু ম্যাথটা আমাকে ঠান্ডা মাথায় করতে হবে, এরপর মাথা গরম করে ফেললে সমস্যা নাই। কেন? এরপর হচ্ছে আপনি শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে আপনার যে রেজাল্ট গুলো আসে, আপনি ওই রেজাল্ট গুলো বসিয়ে দেবেন। ক্যালকুলেটর ব্যবহার করে যে মান আসুক, কি আসছে না আসছে আমার তখন দেখার বিষয় না, দেখবো না আমি সোজা, আমি সেটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করে বসে দিব। যেমন স্যার এই যে আসছি, এই যে দেখেন প্রথম মানটা কোথায়? এই যে 1 ইন্টু 2 পাওয়ার 4, তাহলে করবেন ক্যালকুলেটর 1 ইন্টু 2 পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 4, তুললাম ক্যালকুলেটারে, ইকুয়াল দিলাম, 16 আসছে। স্যার কি আসছে না আসছে দেখার বিষয় না, এইটার মান, এই সংখ্যাটার মান হচ্ছে 16, বসে দিলাম 16 প্লাস। স্যার এটা করার দরকার নেই, কেন করার দরকার নেই? কারণ হচ্ছে আপনি যা করেন না কেন, আপনি যা করেন না কেন, দিন শেষে 0 দ্বারা গুণ করতে হবে, তো 0 এর সাথে যাকে গুণ করবে সেটা 0 হয়ে যাবে। তো আর ক্যালকুলেশন না করে 0 বসে দিলাম, 0 প্লাস, দরকার নাই 0 আছে, 0 প্লাস, এটা দরকার আছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার মানে 2, 2 into 1 সমান 2। আপনার ক্যালকুলেটর ক্যালকুলেশন করলে মানগুলো পেয়ে যাবেন, আমি সময়ের কারণে আর ক্যালকুলেটর ওপেন করে দেখাচ্ছি না, আসলে আপনারা সবাই বুঝছেন পারবেন স্যার। এরপর আসছি 2 এর ক্যালকুলেশন শেষ, এরপর আসছি এটা, সরি এটা শেষ, এরপর আসছি এটা 2 টু দি পাওয়ার 0। মনে রাখবেন সংখ্যাটা যাই হোক না কেন, তার পাওয়ার মান যদি 0 হয়, তার পুরো মানটা হয়ে যাবে কত? 1। অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা কিরকম? কারণ সংখ্যাটা যদি 99999 বিশাল বড় সংখ্যা, বাট তার পাওয়ার 0, তার মানে তার মান কত চলে আসবে? 1 চলে আসবে। স্যার এটা আবার কেমন কথা? স্যার আমার কথা বিশ্বাস করার দরকার নেই স্যার, আপনার জন্য ক্যালকুলেটর আছে তো, সেটাই করেন না। এই যে দেখেন 2 পাওয়ার, কই গেল? পাওয়ার 0, ওইখানে দেখেন 2 পাওয়ার 0 কত আসছে? 1। আই হোপ সো বুঝছি। তার মানে কি? তার মানে এটা মান হচ্ছে 1, 1 এর সাথে 1 কে গুণ করলে 1 প্লাস, এটা করার দরকার নাই। কেন? এই যে 0, আলটিমেটলি আপনি 0 দ্বারা তো গুণ করবেন, তো এটা করে লাভটা কি স্যার? কারণ কথা হচ্ছে দিন শেষে আপনি 0 দ্বারা তো মাল্টিপ্লাই করতে হবে, তো আপনি চোখ মুজে কি বসাই দেন? এটা 0 বসাই দেন, শেষ। প্লাস, এরপরে মান, এইটার কথা বলি, এই যে মানটার সাথে 1 গুণ করতে হবে, এই মানটা আনি, করি আমরা, দেখেন 1 into 2 to the power -2, সোজা ক্যালকুলেটর বসে দিব 1 into 2 to the power -2, তো যা আসছে তা, কি আসে আমার দেখার দরকার নেই, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে যা আসছে তা, বাট এখানে একটু 1/4 আসে, সেটাকে আমরা জানি, ইকুয়াল করলে ক্লিয়ার হয়ে যায়, কত আসছে? 0.25, তাহলে আমি বসে দিলাম 0.25, এটাকে মুছে দিই, কত? 0.25। এরপর কি করবো স্যার? এরপর ইকুয়াল দিয়ে সংখ্যাগুলোকে যোগ করে বসে দিব, যাই আসছে স্যার মানগুলোকে যোগ করে বসে দিব, যেমন 16 plus 2 18, 18 plus 1 19, 19 plus 0.25 19.25, ক্যালকুলেটরে যোগ করে যে মানটা আসছে মানটা আমরা এখানে বসাই দিব। ঠিক স্যার, বুঝছি? জি স্যার স্যার। এখানে 19 এর ক্ষেত্রে অ্যালফাবেট আসলো না কেন? এটা তো হেক্সাডেসিমাল না স্যার, হেক্সা বললে তখন অ্যালফাবেট আসবে, এখানে তো বাইনারি আর ডেসিমাল। হেক্সাডেসিমালে শুধু অ্যালফাবেট আসবে যে? হ্যাঁ, শুধু হেক্সাডেসিমাল অ্যালফাবেট আসে, মানে হেক্সাডেসিমাল 10 থেকে অ্যালফাবেট স্টার্ট হয়, বাকিতে বললাম না। আচ্ছা ক্লাস মিটিং শেষ পর্যন্ত আমি এই কোশ্চেনের বাকিটা আপনাকে নাহলে তাহলে নেক্সট ক্লাসে বলে দিব, সমস্যা নাই। আজকে ক্লাসে আর অন্য কোনো কারোর কোনো প্রশ্ন আছে? সবাই বুঝছি? ওকে, সবাই বুঝছেন তাহলে। আমাদের তাহলে নেক্সট ক্লাস আগামী মঙ্গলবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সবার ফ্রেন্ড সবাইকে নিয়ে চলে আসবেন, আমাদের দেখা হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্যার দয়া আসসালামু আলাইকুম। প্লিজ পড়া করেন। ওয়ালাইকুম আসসালাম।